الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال الله سبحانه وتعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وعن النعمان بن بشير رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشبهات لا يعلمها كثير من الناس فمن اتقى المشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرعى حول الحمى يوشك أن يواقعه ألا وإن لكل ملك حما ألا إن حمى الله في الأرض محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে কিছু সময় দ্বীনের কাজে মগ্ন রেখেছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সম্বোধন দুই ভাবে করেছেন। ঈমানদারদেরকে কিছু জায়গায় সম্বোধন করেছেন, কিছু কথা বলেছেন। আবার কিছু আল্লাহ তাআলা ঈমানদার এবং বেঈমান আলাদা করেন না, একই সাথে বলেছেন। কোরআনে কারীমের মধ্যে এই ধরনের সম্বোধন আছে, কিছু আছে শুধু ঈমানদারদেরকে স্পেশালি আল্লাহ বলেছেন, সম্বোধন করতে গিয়ে বলেছেন। তো অনেক সময় সম্বোধন করতে আল্লাহ নির্দিষ্ট করেন না, কিন্তু কথা যেগুলো বলছেন এটা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন। তো আমার আজকে বিষয়বস্তু যেটা সাদৃশ্যতা, অমুসলিমদের কাজের সাথে সাদৃশ্যতার কোন পর্যায়ে কি হবে। দেখেন এই ক্ষেত্রে মুসলমান যে আল্লাহকে মানবে, আল্লাহর আহকামগুলো পালন করবে, এখানে দুইটা শব্দ আছে, একটা ইতাআত, একটা ইত্তিবা। একটা হলো ইতাআত আর একটা হলো ইত্তিবা। বাঁচতে হবে দুটো জিনিস থেকে, একটা হলো তাশাব্বুহ, একটা হলো মুশাবাহাত। কথা বুঝে আসছে? করতে হবে কয়টা কাজ? দুইটা, একটা হলো ইতাআত আর একটা হলো ইত্তিবা। বুঝে আসছে? ইতাআত দিয়ে বান্দার আল্লাহর সম্পর্ক স্টার্ট হয়। ইতাআত দিয়ে কি হয়? মনে করেন চাকরির এগ্রিমেন্টে সই করলেন না, ওই কোম্পানির সাথে আপনার একটা সম্পর্ক, এই রিলেশন ডেভেলপ করবে আপনার পরবর্তী কাজের মাধ্যমে। কথা বুঝে আসছে? তাহলে ইতাআত দিয়ে বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্কটা স্টার্ট হয়। কথা বুঝে আসছে? শুরু হয়। এইজন্য কোরআন অনেক জায়গায় আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এখানে ঈমানদারকে সম্বোধন নাই, এখানে সম্বোধন কাকে নাই? কিন্তু হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। ইতাআতের বিপরীত শব্দ আছে মাসিয়াত। ইতাআতের বিপরীত শব্দ কি আছে? ইতাআত মানে মেনে নেওয়া, মাসিয়াত মানে অমান্য করা। ইতাআত হলো
মেনে নেওয়া, মাসিয়ত মানে এই জন্য কোরআন আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অনেক জায়গায়। পরবর্তীতে যে ফাইন্নাল আমি যে আয়াত বললাম শুরু দিয়ে ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, ডাইরেক্ট বলতেছে তোমরা যদি ইতাআত না করো তাহলে আল্লাহ কিন্তু কাফিরদেরকে ভালো, কথা বুঝে আসছে, আল্লাহ কাফিরদেরকে কি করে না। তার মানে ইতাআত যদি ছুটে যায় মানুষের কাছ থেকে কুফর পর্যন্ত পৌঁছে যায়। আর ইতাআত যদি থাকে তাহলে মানুষ ঈমানদার থাকবে, কমপক্ষে কি থাকবে, ঈমানদার থাকবে। আর ইত্তেবা হলো এটা, ইত্তেবা কি হচ্ছে ইতাআত করে আল্লাহকে মেনে নিল, রাসূলকে মেনে নিল, ঈমান আনলো, ইত্তেবায়ের মাধ্যমে তার এই সম্পর্কটা আরো উন্নত হবে আল্লাহর সাথে। এটা অসংখ্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। যেমন এক হাদিসের মধ্যে, হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তাকাররাবা আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফতারাতু আলাইহি, আমার বান্দা আমার কাছে আসতে পারে না, আমার বান্দা আমার কাছে আসতে পারে না ওই জিনিস ছাড়া যে জিনিস আমি তার উপর ফরজ করছি। তাহলে ফরজ পালন করা এটা হলো ইতাআত, ফরজ মেনে নেওয়া এটা হলো। যেমন একজন ঈমানদার সে বিশ্বাস করে যে আমার উপর 5 ওয়াক্ত নামাজ, এটা আকীদার বিষয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়ে সবাই না, পড়ে না, কিন্তু সবাই এই কথা বিশ্বাস করতে হবে। কারণ সে যদি বিশ্বাসই না করে, সে যদি এটা বলে যে আমি বিশ্বাস করি না, তাহলে তাকে ঈমানদার বলার সুযোগ নেই। একজন ঈমানদার ইতাআত মানে হলো মেনে নেওয়া, কি না, আল্লাহর উপর থেকে যত আহকাম আমার উপর আছে। এজন্য ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইত্তিবাউ মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শুধুমাত্র মেনে নিল ঈমান, এটা ঈমানের কিঞ্চিত অংশ, ইসলামের অল্প অংশ। কিন্তু ইত্তিবাউ মা জাআ বিহি নবী, আল্লাহ রাসূল যা আনছে সবকিছুর অনুসরণ করা, এটা হলো পূর্ণাঙ্গ দ্বীন। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ বলছেন যে ফরজ ছাড়া সে আমার কাছে আসতে পারে না, দরজাটা বন্ধ থাকে। এই দরজাটা কি, একজন ফরজ বাদ দিয়ে 1000 নফল পড়লো, ওই দরজাটা খুলেই নেই সে। বান্দা এবং আল্লাহর মাঝখানে যে দরজাটা বন্ধ আছে এটা এখনো ওপেন হয় নাই, সে 1000 নফল পড়লে ওইদিকে ঢুকতে পারবে না, 1000 পৃষ্ঠায়ের মধ্যে ঢুকতে পারবে না। কেন? ওই যে ফরজের দরজাটা বন্ধ করে রাখছে সে। এটা ফরজ হলে নামাজের ব্যাপার না, সব কিছুর ব্যাপার আছে। আপনি খুব দান সৎকার করলেন, নওয়াফিল খুব দান সৎকার করলেন, এই যে বন্যা পরিস্থিতির মধ্যে খুব দান করলেন, কিন্তু আরেকজনের হক নষ্ট করলেন আপনি বোনের হক দিলেন না, আপনি যারা প্রাপ্ত হক তাদেরকে দিলেন না, আপনার যারা অধীনস্থ আছে তাদের হক ঠিকভাবে দিলেন না, তো আপনি ওদিকে ফরজ আদায় না করে বন্ধ করে রাখছেন। ফরজ আদায় না করে কি করে রাখছেন? এরপরে দেখেন নওয়াফিল দিয়ে ইত্তেবায়ের মাধ্যমে কি আসে। ফরজের পরের অংশটা যেটা নওয়াফিল মানুষ আদায় করে, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজের বিশ্বাস মানুষের থাকে না, কিন্তু এটা হলো ইত্তেবায়ের মাধ্যমে আসে। এটা হলো কি, বান্দা নফল করে, 2 রাকাত করে, 4 রাকাত করে, 10 রাকাত করে, এটা সে খুঁজে যে আল্লাহর পক্ষ থেকে তো ফরজ আমার উপরে 17 রাকাত। ফরজ কয় রাকাত সারা দিনে? 17 রাকাত, বিধি সহ ওয়াজিব সহ 17 রাকাত হয়। এবার সে খুঁজতে শুরু করে যে না, এটা তো যথেষ্ট না, এবার আমার খুঁজতে হবে। খুঁজতে সে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের ফরজের পরেও 2-4 রাকাত করছেন, সেইটাও করে। আল্লাহ রাসূল করতে বলছেন, বলেন না, এই সুন্নতের সংজ্ঞা এটা আছে, কথা বুঝে আসছে? তো এখন সে এটা খুঁজে, এটা হলো ইত্তেবা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন, ইত্তেবায়ের মৌলিক যে শব্দ, 3টা শব্দ, 3টা অক্ষর, 3টা লেটার আছে, তা বা আইন, 3টা শব্দ কি আছে? তাবহম বলে যে পায়ের মানে পায়ের চিহ্নে পা রেখে চলা, কথা বুঝছেন? ওই যে আমি বুঝাই একভাবে, দেখেন ছোট বাচ্চা আছে না, 3 বছর 4 বছর, যাদের ঘরের মধ্যে দিনী পরিবেশ আছে, মা যখন নামাজ পড়তে দাঁড়ায় বাচ্চাও দাঁড়ায়, ও নিয়ত করে তাকবীরে তাহরিমা বলে, ও নামাজের 13 ফরজ জানে, ও কিচ্ছু জানে না। ও কি করে? অনেক সময় টুপিও নাই, অনেক সময় জামাও নাই, সে কি করে? এটা আল্লাহর রহমত মনে করবেন। যার ঘরের মধ্যে এই ধরনের বাচ্চা আছে মনে করবেন আল্লাহর পক্ষ থেকে আপনার উপর বিশাল এক রহমত। যারা তবলিগে জানেন, এমন মানুষও আছে 50-60 বছর বয়স পার হয়ে গেছে, নামাজ কিভাবে পড়তে হয় এটা জানেই না, জানে না এটা। তো বাচ্চা কি করে? হাত তোলার কোনো ঠিক নাই, কখন কোথায় ধরে ও জানে না, কখনো রুকু দিতে যায় সিজদা দিয়ে ফেলে, জানে না। ওই মা যা করে, বোন যা করে, বাবা যা করে সেও তা। এটা হলো ইত্তেবা। ইত্তেবায়ের মধ্যে আপনি চিন্তা করে মানবেন এই সুযোগ নাই, কথা বলছে। সেজন্য শায়ের কাকে বলে? থানভী রহমাতুল্লাহ, সবাই থানভী রহমাতুল্লাহ রাসূলের কথা বলছেন। শায়ের অনেক মানে সংজ্ঞা আছে, যে শায়ের কাকে বলে। সহজে হলো যেটা শায়ের মানে হলো যে
এটা কি বলে, যেটা বাংলাতে বলি কয়েকটা ব্র্যান্ড, এক ব্র্যান্ডকে আরেক ব্র্যান্ড থেকে যেগুলো আলাদা করে এটা হলো সহায়ক। মনে করেন একটা স্যামসাং কোম্পানি আছে, একটা নোকিয়া আছে, বা আরো কোম্পানি আছে না, তাদের একটা কি আছে, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট লোগো আছে, এটা হলো কি সহায়ক। যে জিনিসটা দিয়ে আমি বুঝবো যে এটা কোন কোম্পানির জিনিস। দেখেন দুনিয়ার মধ্যে কোন কোম্পানি এর ব্যাপারে কম্প্রোমাইজ করে না, করবে না কোনো কোম্পানি কম্প্রোমাইজ। আমার লোগো তুমি ব্যবহার করতে পারো না, কিন্তু দুঃখের বিষয় আর কষ্টের বিষয় একমাত্র মুসলিম জাতি আছে যে দুনিয়ার সমস্ত ইহুদি খ্রিস্টান বেদিন হিন্দু নাসারা যার থেকে পায় তার কাছ থেকে সে কিনে এনে জিনিস, কিন্তু অন্য কোনো ধর্মের কেউ নিবে না এটাকে, অ্যাকসেপ্ট আর ধন্যবাদ দেন না। সাধারণ একজন ছোট্টখাটো ব্যবসা শুরু করতেছে, একজন সাধারণ প্রান্তিক একজন ব্যবসায়ী, সে মনে করেন একটু সরিষার তেল নিয়ে ব্যবসা করে, ঘি নিয়ে ব্যবসা করে, সেও একটা লোগো ডিজাইন করে, সে জানছে অন্যদের কাছ থেকে আমারটা আলাদা হচ্ছে পারে। কথা বুঝতে পারছে? তো শরীয়তের মধ্যে দিনকে যা অন্যান্য জায়গা থেকে আলাদা করে ফেলে এটাকে বলে সহায়ক। কিন্তু থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুব সুন্দর কথা বলছেন, ওমান ইউআযযিম শাআইর আল্লাহ, উনি কুরবানির আলোচনা করতে যে খুতবাতে হাকিমুল ইসলাম মধ্যে কুরবানির আলোচনা করতে যে বলেছে ওমান ইউআযযিম শাআইর আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর শাআইর গুলোকে সম্মান প্রদর্শন করলো। তো উনি বলেন যে এখানে শাআইর মানে কুরবানির উদ্দেশ্য কি? শাআইর অর্থ উনি বলেন যে কেন আমাকে প্রশ্ন করতে পারে এখানে তো কুরবানি নাই আয়াতের মধ্যে, তাহলে শাআইর মানে কুরবানি কেন? শাআইর মানে কুরবানি, তো উনি বলেন শাআইর মানে কুরবানি এইভাবে, ইবাদাতের মধ্যে হজ এগুলো শাআইর, বাইতুল্লাহর তাওয়াফ এটা শাআইর শরীয়তের শাআইরের একটা, এটা সাফা মারওয়া সাই করা এটা শাআইরের একটা, কুরবানি করা শাআইরের একটা, দাড়ি এটা শরীয়তের ইসলামের শাআইর, এর মধ্যে থেকে একটা শাআইর বহু বছরের এটা। তো উনি বললেন যে দেখো একটা জিনিস হলো যেই সকল আমল দিয়ে ইবাদত দিয়ে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, ইসলামের গৌরব প্রকাশ পায়, সেগুলো সবগুলো শাআইরের অন্তর্ভুক্ত। কেন? উনি বলেন যে ইবাদতের মধ্যে দুইটা দিক থাকে, কয়টা দিক? যে কোনো ইবাদতের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো আমরে তাআব্বুদি, তাআব্বুদের অর্থ হলো মানে আমি বান্দা হিসেবে আল্লাহ আমাকে করতে বলছেন দেখে আমি করছি, এখানে কোনো যুক্তি নাই, কোনো কি নাই। কিছু ইবাদত আছে যেখানে আপনি কোনো ধরনের যুক্তি খাটাতে পারবেন না, যেমন হজের সফরে এক হাজী জিজ্ঞাসা করলো, বলে যে কাবা শরীফের তাওয়াফ আমরা কাবাকে বাম দিকে রেখে কেন করি, এন্টি ক্লকওয়াইজ কেন করি, ডান দিকে করলে কি অসুবিধা? সে আমার জিজ্ঞাসা করছে। তার মানে বললাম ভাই দেখেন কেন করি, এর সবচেয়ে বড় উত্তর হচ্ছে আল্লাহ বলছেন রাসূল এভাবে করছেন এজন্য করি, বাস শেষ, ফুল স্টপ, এখানে আর কিছু বলার সুযোগ নাই। এটাকে বলে আমরা তাআব্বুদি। তো সে কিছুদিন পরে খুঁজে নিজে বের করবে, হজের সফরের মধ্যে বের করে আছে, বলে যে আমি এখানে একটা জিনিস খুঁজে পেয়েছি, সে এখানে একটা রহস্য খুঁজে পেয়েছে। প্রত্যেকে ইউটিউব দেখে কিভাবে কিভাবে বের করছেন। আমি বললাম কি? সে বলছে দুনিয়া নাকি এভাবে ঘুরে, পৃথিবী ঘুরে দিকে, যেদিকে পৃথিবী ঘুরে। আমি বললাম যে কতদিন পরে যদি প্রমাণ হয় যে পৃথিবী উল্টা ঘুরে, তখন আপনার এই যুক্তি হয়ে যাবে। যেভাবে প্রভাব করে পৃথিবী ঘুরে এভাবে কিছুদিন পরে যদি যুক্তি করে, এগুলো তো কি বিজ্ঞান। তো দেখেন বিজ্ঞানের ব্যাপারে আমাদের সবচেয়ে বড় উসুল আর নীতিমালা হলো যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস শরীয়ত অ্যাকসেপ্ট করবে ততক্ষণ আমরা অ্যাকসেপ্ট করতে রাজি আছি। যে কোরআন হাদিসের সাথে সংঘর্ষ হবে দুনিয়ার সবচেয়ে বড় বিজ্ঞানী বলবো আমরা অ্যাকসেপ্ট করতে রাজি নাই, কারণ আমরা ইসলামে এতাআতের মধ্যে আমরা এটা স্বীকার করছি যে আমার আল্লাহ যা বলবেন এটা আমি মানবো, এটা বিজ্ঞান সাপোর্ট করলেও মানবো, না করলেও। কথা বুঝে আসছে? তাহলে ইবাদতের দুইটা দিক থাকে, একটা হলো আমরে তাআব্বুদি, বান্দা এবং রবের সম্পর্ক, এই সম্পর্কের কারণে আমার রব যা বলছে আমি তা। আরেকটা দিক থাকে যে হিকমত খুঁজে বের করে, যেমন যাকাত, চিন্তা করেন যাকাতের মধ্যে কিন্তু কি আছে, যৌক্তিক ব্যাপার আছে, যে এই লোকটা সে হলো সম্পদশালী, তার কিছু সম্পদ সে যারা অসহায় তাদেরকে দিবে, এখানে আপনার যুক্তি কাজ করে। কথা বুঝে আসছে? কিন্তু সাফা মারওয়া সাইডে যে কাজ করে না, সাফা মারওয়া সাইডে কেমন কথা, পাহাড় নাই এখন, মানে তারপরে বলে সাফা থেকে মারওয়া যাও, মারওয়া থেকে সাফা যাও, এখান থেকে ওখানে শুরু হবে, এখান থেকে এখানে এসে, এই যে যুক্তি কাজ করে না। এজন্য আমরা কখন বলছেন হযরত আফসারের দিকে তাকে, আমি যদি আল্লাহ রাসূলকে না দেখতাম যে তোমাদের চুমা দিছে আল্লাহ রাসূল, তাহলে আমি চুমা দিতাম না। ইন্নাকা লা তানফাউ ওয়া লা তাদুর, আমি জানি তোমার ব্যক্তিগত কোনো ক্ষমতা, এটা কি বলে আমরা তাআব্বুদি। তো যে ইবাদতের মধ্যে তাআব্বুদের অংশটা যত বেশি, যে ইবাদতের মধ্যে মানে আল্লাহর হুকুম এই হিসেবে করতেছি, ওখানে আমার যুক্তির কোনো দখল নাই, আমার ওখানে যুক্তির চিন্তার কোনো সুযোগ নাই, এই ধরনের যে ইবাদতগুলো, এই ইবাদতগুলো শাআইরের অন্তর্ভুক্ত। কারণ এখানে বান্দা এবং আল্লাহর সম্পর্কের উন্নয়ন ঘটে। সমস্ত বিশ্ব দেখে যে এরা পাগলের মতো করে নাকি,
কারণ বিশ্ব এখানে যুক্তি দিয়ে খুঁজে কিছু সে বুঝতে পারে নিশ্চয়ই এখানে এখানে নিশ্চয়ই এখানে অদৃশ্য একটা জিনিস আছে যে জিনিস তাকে বাধ্য করতেছে 5 ওয়াক্তের মধ্যে 5 বার মসজিদে যেতে। কোনো যুক্তি আছে কি? কেমন যুক্তি? আইসিইউতে পড়ে আছে, একটু উঠতে পারে কোনো মতে, একটু মাথা তুলতে পারে, শরীরের পরে ওখানে নামাজ পড়ো। এখন কোনো বিধর্মী যদি দেখে, ইহুদি খ্রিস্টান যদি দেখে, আরে এই লোকটা এই আইসিইউর মধ্যে আছে, চারপাশে দিয়ে তার মেশিন লাগানো, সেই লোক কোনো মতে বিশ্বাস আসে আর যায়, কিন্তু দিনের মধ্যে 5 টাইম সে কি করে? তার মানে এখানে একটা রহস্য আছে, বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা সম্পর্ক আছে। এটা সাহায্য, এটা কি? এটা সাহায্যের অন্তর্ভুক্ত। তো দেখেন মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেন তো ইতাআতের মাধ্যমে বান্দা এবং আল্লাহর মাঝখানে পার্টিশন পড়ে গেছে, এইবার সে আস্তে 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 নফল আমলগুলো করে, সে খুঁজে যে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াবে কিভাবে, সে নফলগুলো খুঁজে, সে খুঁজে যে আল্লাহ রাসূল কখন কি করছেন। ওই যে বললাম ছোট বাচ্চা, সে কি করে? ও কিছু বুঝে না, সে না ফরজ বুঝে, না তাকবীরে তাহরিমা বুঝে, না নিয়ত বুঝে, সে কিচ্ছু। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইত্তিবায়ের কথা বলার সময় খুব সুন্দর করে বলছেন, বুঝানোর জন্য বলছেন। মানুষকে এর চাইতে ভালো শব্দ আর কি থাকতে পারে, যেটা আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম। এখানে তাআতের কথা আসছে না, এখানে আসছে ইত্তিবায়ের কথা। যেখানে ইত্তিবায়ের ধ্যান ধারণা মানুষের মধ্যে না থাকার কারণে, এর ব্যাপারে স্পিরিটার আগ্রহ না থাকার কারণে আজকে মানুষ চিন্তা করে অসুবিধা কি, রাস্তা দিয়ে চলার সময় টুপিটা মাথায় নাই দিলাম। আমার নাম অ্যাডভোকেট আবুল ভাই সাহেব, আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, জান্নাতুল ফেরদাউস। উনি প্রায় একটা কথা বলতেন, উনি বলছেন কে বলছে পাগড়ি মাথায় দিয়ে কোর্টের মধ্যে এজলাসে দাঁড়ানো যায় না? আমি তো দাঁড়াই। প্রায় বলতেন উনি এই কথা। উনি নিচকে সাথ জামা পরতেন, একদম মানে হাঁটু এবং কি বলে টাকনোর মাঝা এইগুলো লম্বা জামা পরতেন, পাগড়ি পরতেন, সাদা পাগড়ি। উনি ওই পাগড়ি নিয়ে কোথায় দাঁড়াইতেন? এজলাসে জজের সামনে দাঁড়াইতেন আর্গুমেন্ট করার জন্য। উনি বলছেন কে বলে পাগড়ি নিয়ে দাঁড়ানো যায় না? তো আমার ভিতরে যদি ওই স্পৃহা যদি না থাকে, তো আমি শুধু মানে এটা কি বলে ছাড়ার জন্য অজুহাত খুঁজতে থাকবো যে এখানে এটা করলাম না, তাতে কি হলো? কোন একটা মিটিং এ আছে না, ইম্পর্টেন্ট একটা মিটিং এ আজান হচ্ছে, আজান কিন্তু শাহাদাতুল ইসলাম হবে। এখন কেমন যেন লাগে, আমি একজন মানুষ না, আপনি মানে চুপ হয়ে যান, আমার রবের পক্ষ থেকে আহ্বান আসতেছে না। তো সে ইত্তিবায়ের জন্য খুঁজে কি খুঁজে যে রাসূল কি করছেন, রাসূল কি করছেন। সাহাবারা নামাজ পড়তেছে, জুতা পায়ের মধ্যে আছে, রাসূলুল্লাহ খুলে ফেলছেন, তখন আগে থেকে কোনো ইনস্ট্রাকশন নাই যে তোমরা জুতা খুলবা পড়বা, কোনো আল্লাহ রাসূলের পক্ষ থেকে কোনো নির্দেশনা নাই, সবাই খুলে ফেলছে একসাথে জুতা। এটাকে বলে ইত্তিবা। নামাজের পর আল্লাহ রাসূল কি ব্যাপার, কেন বললাম? বলেন আপনি যে বলছেন, আমি তো বলছি আরেক কারণে। কথা বুঝে আসছে? মুসলমান কারণ খুঁজতো না, ওই জন্য মুসলমান কারণ খুঁজতো না, ওই জন্য মুসলমান যুক্তির আদেশে চিন্তা করতো না। এই জন্য আল্লাহ এত সুন্দর করে বলছেন, যদি তোমরা কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, কারণ ঈমানদার মাত্রই সে আল্লাহর মহব্বতের দাবি করবে না, এটা হতে পারে না। এটা দাবি করার জিনিস, এটা দাবি করার জিনিস, সব জায়গায় বলার জিনিস। আমি আমার আল্লাহকে ভালোবাসি, ব্যর্থহীন ভাষায় বলার জিনিস। আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি কোরআনকে ভালোবাসি, আমি শরীয়তে ইসলামকে ভালোবাসি। এটা হলো ব্রড মাইন্ডেড। এটা কি মুক্ত মনা? এটাকে বলে সব জায়গায় আমি ওপেনলি বলতে পারি আমি আমার আল্লাহকে ভালোবাসি। যে আবু যর গিফারী যখন ইসলাম গ্রহণ করছেন, উনি বলেন যে এখানে লুকানোর কি আছে? মুসলমানরা গোপনে ইসলাম চর্চা করতেছে, আবু যর গিফারী বলেন যে আমি লুকাবো কেন? এতদিন তো চিনতাম না ওনাকে, আজকে তো চিনি আমি। এতদিন যা করতাম ওর তা খারাপ ছিল, আজকে যা করি তা সর্বোন্নত জিনিস, কেন আমি লুকাবো? কাবাতে যে ব্যর্থহীন ভাষায় বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদিন, দুই দিন, তিন দিন অত্যাচার হচ্ছে, উনি বলেন অসুবিধা কি? তো সে খুঁজতে শুরু করে। আল্লাহ বলছেন যে তুমি যদি এই কথা দাবি করো আমাকে ভালোবাসো, আল্লাহ রাসূলকে বলছেন বলেন ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমার ইতাআত না, আমার ইত্তিবা। আমার কি ইত্তিবা, আমার ইতাআত না। আমি কিছুটা সময় লেগে নিজের মধ্যে তাজ্জুবের কথা আসছে, মানে হয়রান হয়ে যাবেন যখন সময় লেগে নিজের মধ্যে আল্লাহ রাসূল কিভাবে তাকাতেন কথা বলার সময়, কিভাবে তাকাতেন, সোনার দিকে কিভাবে মনোযোগ দিতেন, হাঁটার সময় কিভাবে হাঁটতেন, বসা থেকে উঠার সময় কিভাবে উঠতেন, সব কিছু বর্ণনা করে দিয়েছে।
সাহাবাই রাস্তায় চলার সময় নিচু হয়ে গেছে, বলছেন তো এখানে নিচু হলেন কেন রাস্তার মধ্যে? বলছে এখানে একটা গাছ ছিল, যাওয়ার সময় রাসূলুল্লাহ নিচু হয়ে গেছিলেন, আমি নিচু হয়ে গেছি। আচ্ছা, এটার কোনো যুক্তি নাই, এই কাজের কোনো যুক্তি, কোন যুক্তি নিয়ে মিলাতে পারবেন না। একটা মাত্র যুক্তি, এটা হলো আশিক আর মাসুদের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। কারণ তারা বুঝতে পারছিলেন যে আল্লাহর যে ঘোষণা, নবীকে যে ইত্তেবা করে, এটা আপনা কথা বুঝেন। কারণ আমরা সবাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানি, তার আহকামগুলো সবগুলো মানি। এটা আছে ফরজিয়ত আর ওয়াজিবের ক্ষেত্রে, নওয়াফিলের ক্ষেত্রে, আদাব আর মুস্তাহাব্বাতের ক্ষেত্রে ওখানে হয় ইত্তেবা। ওখানে এই জন্য আবু বকর সিদ্দিক এইসব দিকে তাকাই বলছেন যে তুমি আমাকে যাকাতের উটের পালের পর পাল যদি উট দিয়ে দাও, উট ভর্তি যদি আমাকে জিনিস দিয়ে দাও যাকাতের জন্য, একটা রশি যেটা রাসূলুল্লাহর জন্য দিতে হবে, যদি না দাও তোমার সাথে আমি জিহাদ করব। কেন? জাহাদ মানে যাকাত দেওয়ার নেওয়ার ক্ষেত্রে ইত্তেবা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ব্যক্তির অনুসরণ করা যাবে না। আল্লাহ কি বলছেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, এটা তো বড় সাকসেস হতে পারবে না। সারা জীবন আল্লাহকে ভালোবাসলা, আল্লাহ যদি বলে বান্দা তোর ভালোবাসার আমার কাছে মূল্য নেই, এর চাইতে আল্লাহ যদি বলে বান্দা আমি তোকে ভালোবাসি। এই জন্য এই যে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ঘটনা আছে, অনেক বাজে ঘটনা আছে। রাত্রিবেলা উঠে আল্লাহর কাছে কাঁদতেছে, মালিক দেখে ফেলছে, দোয়া করতেছে, আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে আপনার কাছে দোয়া করতেছি। কোন ভালোবাসার দোহাই বলেন তো? এরকম আবদার একজন বাদী তার মালিকের কাছে কোন সময় করে? যে মালিক ঘটনা বর্ণনা করছে উনি মুহাদ্দিস, উনি আপনার বলি, ওই বান্দি দোয়া করতেছে যে আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন, ওই ভালোবাসার দোহাই দিয়ে আপনার কাছে চাইতেছি। মালিক বলে যায় কি দোয়া করো? তুমি বলো আল্লাহ আমি যে আপনাকে ভালোবাসি। সে দোয়া শেষ করে বলে যে আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন, আজকে আল্লাহ আমাকে আপনি ঘুমের মধ্যে থেকে আমাকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিতেন না। মানে তাদের আল্লাহর রাসূলের ইত্তেবাই পরিমাণ ছিল, সে বুঝতে পারতেছিল কোরআনে যে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসূলের ইত্তেবা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন, ওই ইত্তেবা আমার সাধ্য অনুযায়ী আমি করছি, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাকে মহব্বত করতেছেন। তো আল্লাহ মহব্বত করলে আল্লাহ কি দিবেন? ইয়াগফিরুল্লাকুম যুনুবাকুম, তুমি যা চাও আল্লাহর কাছ থেকে তাই দিবেন আল্লাহ তোমাকে। এখানে একটা বলছেন নাকি কয়টা বলছেন? ইয়াগফিরুল্লাকুম, কারণ মানুষের ইবাদত কবুল হয় না গুনাহের কারণে, মানুষের দোয়া কবুল হয় না কিসের কারণে? গুনাহের কারণে। আল্লাহ বলেন যে বান্দা যে প্রতিবন্ধকতা তোর আমার মাঝখানে ছিল গুনাহ, ওটাই আমি দূর করে দিলাম, এবার তুই যা চাবি সব কবুল হয়ে যাবে। এই জন্য অন্য জায়গায় আল্লাহ বলছে সব কিছু একদম তালিকা দিচ্ছে, তালিকা। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। এখানে তিনটা জিনিসের কথা বলছে। ইত্তেবা এখন একটা বলছে, এখানে কয়টা বলছে? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি, মানে একটার সম্পূর্ণ হলো বাকি দুইটা, একটার পূর্ণতা পায় ওইটা তো দেখা যায় না। আল্লাহর মহব্বত দেখা যায় কি দিয়ে? এই দুইটা দিয়ে দেখা যায়। আল্লাহ রাসূলের মহব্বত দ্বীনের জন্য এসে জান পর্যন্ত দিতে পারে, এটা দিয়ে দেখা যায়। তাহলে ইত্তেবা দিয়ে মহব্বতের চরম শিখরে পৌঁছে, যেখান থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে বান্দা আমি তোকে ভালোবাসি, বান্দা আমি তোকে ভালোবাসি। এজন্য হাদিসের মধ্যে আছে, ওই যে আমি যে হাদিস বললাম নফলের মাধ্যমে বান্দা কাছে আস্তে 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 কতটুকু আছে? ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি। হাদিসের মধ্যে আছে ঠিক কাছে আস্তে 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 এই পরিমাণ আসে, আমার দেখা তার দেখা একই হয়, পার্থক্য থাকে না। মানে ডিসিশন পাওয়ার এমন হয়ে যায়, আল্লাহ যা চায় বান্দাও তা চায়। আল্লাহ চাইলে এখন কি হোক, বন্যা আসুক, বান্দা বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে তুমি অসুস্থ হয়ে যাও, বান্দা বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে আগুন লেগে তোমার ব্যবসা প্রতিষ্ঠান পড়ে গেছে, বলছে আলহামদুলিল্লাহ। অন্যরা বুঝে না, কি বাবা আগুন লেগে পড়ছে, এটা আলহামদুলিল্লাহ বলার জিনিস। কিন্তু এই লোক তো সাধারণ লোক না, এই মানুষ সাধারণ মানুষ না। সে চাইছে আমার আল্লাহকে নিয়ে গেছে তো নিয়ে যাক না, আর নেওয়ার দরকার ছিল আল্লাহ আমার এমন আগুন আমি লাগাই দিতাম। ভাবসাবটা এমন কথা বুঝে আসছে। তাহলে এক শব্দ ছিল কি? ইতাআত মানে মেনে নেওয়া, ইত্তেবা মানে হলো মেনে নেওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি কাজের মধ্যে তাকে দেখে যুক্তি ছাড়া তর্ক ছাড়া কোনো কিছু চিন্তা করা ছাড়া এটা মানা, এটা হলো
তাহলে মানার ক্ষেত্রে কয়টা জিনিস গেল, ইতাআত দিয়ে বান্দা এবং আল্লাহর সম্পর্ক স্টার্ট হবে, কিন্তু এটা ডেভেলপ করবে কি দিয়ে? ইত্তেবা দিয়ে। বুঝাস ইত্তেবা? ওই যে উদাহরণ দিলাম, ছোট বাচ্চা কি করে, সে ইত্তেবা করে, ও কিছু বুঝে না, এই জন্য বান্দাও বুঝে না। নামাজের সময় বান্দাও 1000 কোটি টাকা হাত ছাড়া হবে, বলে ওইটা আমি বুঝি না, আমি এখন বুঝে দিয়ে এখন নামাজ পড়তে, এইটা আমি বুঝি। কথা বুঝে আসছে? এটা ইত্তেবা। ওই ছোট বাচ্চার মতো অবুঝ হয়ে আশেপাশের সব মানুষ বলবে এই তো কিছু বুঝে না, ওই বুঝে না, একটা জিনিস সে বুঝে, সেটা হলো আমার রবকে আমার রাজ করতে হবে। কথা বুঝে আসছে? তাহলে একজন ইমানদারের সামনে কি থাকবে, যে আমি মুখলিস ইতাআত কার করি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করি, যার কারণে আমার ইত্তেবা করতে হবে কার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা আমাকে করতে হবে। এবার আসেন, এখানে মাঝখানে প্রশ্ন আসে, এখন যেই লোকটা ইতাআতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক ডেভেলপ করতে চায়, ইতাআতের পরে ইত্তেবায়ের মাধ্যমে, শয়তান ওখানে ঢুকতে পারে না। শয়তান কি করতে পারে না? আচ্ছা কেমন ঢুকতে বলেন? যার মাথার মধ্যে চিন্তা আসে যে আমি তো আল্লাহকে মানি, তাহলে আমার রাসূল এই কাজটা ব্যবসা কিভাবে করতেন, চাকরি কিভাবে করতেন, রাস্তায় কিভাবে চলতেন, মানুষের সাথে ব্যবহার, এখন শয়তান ঢুকতে পারে? শয়তান ঢুকতে পারে? পারে না। এখন শয়তান ভুল পথে ঢোকার চেষ্টা করে, ডাইরেক্ট আসতে। এখন কি করে, ওই যে তার আত্মীয়, তার বন্ধুর বন্ধুর বন্ধু তাকে ধরে, কেন? ও তার মধ্যে পৌঁছতে হবে। কারণ আমরা যদিও আমাদের যেগুলো কাজ, এগুলোর মধ্যে আমরা অলসতা করলেও শয়তান কিন্তু তার কাছে কি করে না, অলসতা। সে বন্যা হইলেও অলসতা করে না, সে পানি যখন মানুষ চলতে পারে না তখন অলসতা, সে সর্ব অবস্থার মধ্যে কি করে। আফসোসের বিষয় দেখেন, আমাদের মেহনত করতে করতে যখন বন্যার পানিতে মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে, সে আল্লাহকে গালি দিচ্ছে না, আমাদের খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাচ্ছে এই লোকটা। অবশ্যই দরকার ছিল বন্যার পানি যখন আসবে সে ওই সময় সবর করবে, সে ঈমান তো এটা করবে, আল্লাহকে গালি দিচ্ছে সে। তার মানে এই লোকটার মতো হবে না কেউ আছে। হয়তো অনেকে বলবেন কষ্ট থেকে দিচ্ছে, আরে ইমানদার কষ্ট থেকে আল্লাহ নাফরমানি করে না। ইমানদারের সবচেয়ে বড় কষ্ট হলো আল্লাহ নাফরমানি করা। তো এখন শয়তান চেষ্টা করে যে ভুল পথে ঢুকতে, এই লোকটাকে তো এখানে কি পদচ্যুত করা, কেন? কারণ তার মাথায় হলো যে আমি ইতাআত করি কার, আল্লাহর ইতাআত করি, এইজন্য ইত্তেবা করি রাসূলের। এখন তারা কোনোভাবে ঢুকাইতে পারে না কোনোভাবে। এটা বলেছে মক্কা, বলেছে না এটা তো আমার রাসূল খায় না, যা করতে বলেছে কি বলে, এটা ইত্তেবায়ের বাইরের জিনিস, সেটা আমি করি। এইবার কিছু জিনিস নিয়ে আসে যে এটা তোমার রাসূল তো মানা করে নাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে শাব্দিক অর্থ বুঝেন। তাসাব্বুহ মানে হলো ইচ্ছাকৃতভাবে কারো সাথে নিজেকে মিলানো। তাসাব্বুহ মানে ধরুন দেয়ালিটাতে একটা রং আছে, কালার করছেন আপনি, তো আপনি মিস্ত্রিকে বলেন যে এই দেওয়ালটাতে রং দিয়ে দেবো, এরকম করো তুমি, একটু 19-20 বলতে হয় নাই, আবার করো, কেন? এই ইন্টেনশন, তার নিয়ত করলো যে এটার সাথে এটাকে মিলাইতে হবে ইচ্ছাকৃতভাবে, এটা হলো তাসাব্বুহ। এটা কি বলে? ইচ্ছাকৃতভাবে মিলানো, এটাকে বলে তাসাব্বুহ। মুশাবাহাত আরেকটা শব্দ আছে, এটা হচ্ছে আপনি একটা রং করে ফেলছেন, একজন এসে বলেন ভাই তোমার নামটা তো ওই ওখান থেকে আসছে, আমি আচ্ছা আমি কিন্তু ওর থেকে দেখি করে নিই, আমি দেখে যে আরেকটু চালাক, সে কি করে জানেন, সে আগে লোক পাঠায় যে এখানে পুরো এলাকা দেখবা খুঁজে খুঁজে, কারণ আমি এমন একটা রং করবো যেটা যেন কারোর সাথে না মিলে, আমি কমন হতে হবে, আমার কাছে লাগবে ওই যে ব্র্যান্ড বললাম না, আমার ব্র্যান্ড যেন সবার সাথে কি হয়। এখন খুঁজতে 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 সে অনেকটা করছে, এবার যে এসে বলছে এটা কিন্তু নতুন। আচ্ছা বুদ্ধিমানকে বলুন তো, একজন যখন আরেকজনটা অনুসরণ করে, মিস্ত্রিকে বলছে তার মতো আমারটা করে দেয়, বুদ্ধিমান চুরি করছে না আরেকজনটা। হ্যাঁ, যদি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা থাকে ওর বিরুদ্ধে মামলা হবে, জেল হবে, জরিমানা হবে কমপক্ষে। আচ্ছা আরেক লোক হলো যে সে হয়তো কিছু চিন্তা করে না, জানতো সে করুক, আমি একটা করে দিই, সে তো কমপক্ষে আরেকজনটা নকল করে নাই, হয়ে গেছে, এখানে নকল করে না, মিলে গেছে। কিন্তু সবচাইতে বুদ্ধিমান কে বলেন তো, যে খুঁজতে 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 বের করলো যে আমার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আমি এটা নষ্ট করতে পারি না। ফার্স্ট ব্যক্তি হলাম আমি, যে ব্যক্তি এটা করবো, এবং কাউকে চুরি করতেও দেবো না, রেজিস্ট্রেশন করে রাখবো আমি। কেউ যদি আমারটা চুরি করতে আসে তাহলে রেজিস্ট্রেশন কি করবো, মানে সমাজতা নাই এখানে, চুরি কেন করবো তুমি আমারটা। এই পয়েন্টের মধ্যে এসে বেজার লাগে বলে জানেন, ওলামায়ে কেরাম বা ধর্মপ্রাণ মানুষকে বলে কাদিয়ানীরা, কাকে বলে না, এই জায়গাটাতে এসে যদি আমরা মেনেও নিই, যে আমরা যদি মেনেও নিই যে তারা তাদের মধ্যে ভালো করতে যাচ্ছে, কত জব আছে, যদি আমরা মেনেও নিই, কিন্তু আমাদের ইসলামটা রেজিস্ট্রেশন করা,
তুমি তোমার ইচ্ছা মতো চুরি করবা আর মানুষকে ধোকায় ফেলবা, এই অধিকার তোমার কেউ দেয় নাই। তাহলে তাসাব্বুহ বলে কোনটাকে? ওই যে আরেকজন একটা নকল করছে ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশন আছে। মুশাবাহাত মানে হলো না অটোমেটিক মিলে গেছে, সে মিলায় নাই, এই দুটো জিনিস। এবার আছে শায়ের, যে বললাম শরীয়তের যেগুলো শায়ের আছে, শরীয়তের যেগুলো শায়ের আছে, নিদর্শন যেগুলো আছে বড় বড়, এই নিদর্শনগুলোর ব্যাপারে মাসআলা হলো কোন ব্যক্তি ইচ্ছায় অনিচ্ছায় অন্য কোন ধর্মের শায়ের মধ্যে থেকে কোন শায়েরকে কি করতে পারবে না, অবলম্বন করতে, ইচ্ছা থাকুক বা না থাকুক। যেগুলো তাদের ধর্মীয় ইবাদতের বৈশিষ্ট্য, ধর্মীয় বৈশিষ্ট্য, কোনোভাবে নিতে পারবে না, কোনো সুযোগই নাই। এখানে খেয়াল করেন, ইবাদতের বৈশিষ্ট্য যেগুলো তাদের ধর্মীয় বিষয়, এগুলো যদি তাসাব্বুহ ইন্টেনশনালি ওদিকে যায় তাহলে কুফর। কোনটা কুফর, কোনটা ডাইরেক্ট শিরক। যদি ইবাদতের কুফর হবে, যদি কি হয়, ইবাদত যদি হয়, তারা পূজা করে, তারা কি করে, পূজা করে। এখন আপনি মিলানোর জন্য সেও পূজা করতেছে, আমিও করি, এটা যদি করতে যান এটা কিন্তু শিরক। এটা কি? আবার কিছু আছে ধর্মীয় বৈশিষ্ট্য, ইবাদত না, ইবাদত শাখা সিঁদুর লাগায় না, সিঁদুর লাগায়, এটা তাদের ইবাদত না, কিন্তু এটা ধর্মীয়, এটা কুফর, কবিরা গুনাহ, কুফরের পর্যায়ের কবিরা গুনাহ এটা। কিন্তু ইচ্ছা কিন্তু বলে যদি ইবাদতের মধ্যে মিলে যায় তাহলে এটা কি হবে, শিরক হয়ে যাবে। এটা কথা বুঝে আসছে? ঠিক তদ্রুপ তাদের কিছু ধর্মীয় স্লোগান আছে, ধর্মীয় কিছু স্লোগান আছে, এই স্লোগানটা সজ্ঞানে ওই যে তাসাব্বুহের কারণে সে স্লোগানটা আমিও দিলাম, ধর্মীয় নিছক ধর্মীয় ইবাদত ভিত্তিক যেগুলো বিশ্বাসের সাথে সম্পর্ক, এই ধরনের স্লোগান যদি ইচ্ছাকৃতভাবে তাসাব্বুহ যদি পাওয়া যায় এটাও শিরক। বুঝে পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো। হারাম কাজে তো সুযোগই নেই, যেগুলো শরীয়ত মানা করে দিয়েছে, যেমন শুকর খাওয়া, এটা হারাম না হালাল, ওখানে তাসাব্বুহের মুশাবাহাত দেখার দরকার আছে। ওই যে আমি হাদিস পড়ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারাম হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুশাব্বাহাতুন, বা কোথাও আছে মুশতাবিহাতুন। হালালও পরিষ্কার, হারামও, এখানে বুঝার ব্যাপার আছে। হালাল হারাম পরিষ্কার, খুব সবাই তো জানে না, জানে, যে জানতে চায় তার জন্য পরিষ্কার। যে বলে যে কত গর্বটা সহজ, 1 2 3 4 সহজ, তার জন্য, যে পড়ছে তার জন্য না, যে পড়ে নাই, সাইকেল চালানো সোজা, যে শিখছে তার জন্য না, যে শিখে নাই, সবগুলা কোরআন আল্লাহ সহজ করছেন কার জন্য, যে হাসিল করতে চায় তার জন্য, যে চায় না তার জন্য না। যে পুরো সময় যে অন্য জায়গার মধ্যে এখানে এসে বলবে যে কোরআন শিখা সহজ, কোরআন খুলে তাফসীর করতে থাকবে, তার জন্য অনেক কঠিন। তো হারাম কাজের মধ্যে মুশাবাহাত তাসাব্বুহ চিন্তা নাই, এটা ডাইরেক্ট হারাম। কথা বুঝে আসছে? এখন আসেন মুবাহ, কিছু জিনিস আছে, কিছু জিনিস আছে মুবাহ, কিছু জিনিস আছে ইবাদত, ভালো জিনিস, বাহ্যিকভাবে দেখতে কি মনে হয়, বা কিছু ইবাদত আছে যার সম্পর্ক শিরকের সাথে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আশুরার রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আমি যদি জীবিত থাকি তাহলে আমি আরেকটা দিন অতিরিক্ত রোজা, আচ্ছা রোজা রাখা ভালো জিনিস, এখানে খারাপ কোনো হরজে ফাসিদ নাই, কোনো ফাসিদ নিয়ত নাই। তারা বলছেন আমরা রোজা কেন রাখি, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুক্ত করেছেন, আল্লাহ রাসূল বলতেছেন তাহলে তোমরা যদি এই কারণেই রাখো তাহলে তো রাখার দরকার আমার বেশি, মুসার সাথে তোমার চাইতে আমার সম্পর্ক গভীর। কথা বুঝে আসে? তারা যে কারণে রাখে, তাদের রাখার কারণ যেটা, হিকমত যেটা, আমাদের রাখার হিকমত এটা রাসূলুল্লাহ বলছেন। তাহলে এখানে কোনো শিরকি কোনো আকীদা এখানে নাই, কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে আমি যদি বেঁচে থাকি তাদের সাথে যেন রোজা রাখতে যে ওজন না নিলে। এটা একটু খেয়াল করেন, এই জিনিসটা খুব সেনসিটিভ জিনিস। আমরা যদি থাকতাম, আমাদের মধ্যে কিছু মুসলমান যদি থাকতো, তারা বলতে চায় তোরা কত সংকীর্ণ, না দেখো একটা ভালো কাজ মিলে গেছে, এত নির্দেশ তোমাদের, বলতো না যে এত নির্দেশ, একটা ভালো কাজ না মিলে গেছে, তো তাদের সাথে মিললে বা সমস্যা কোথায়, সমস্যা বড় জায়গায় আছে, এটা বলতেছি সমস্যা কোথায়। রাসূলুল্লাহ বলেছেন রোজা রাখতে, কোরআন কারীমের মধ্যে আছে ওয়ালা তাকুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ, কথা বলতে যেও মিলাইও না, স্লোগান স্লোগান কি করিও না। আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। মুফতি নূর আহমদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি হানাজারি মাদ্রাসার মুফতি ছিলেন,
মুফতি ফজলুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি খুব কাছের ছাত্র ছিলেন। সপ্তাহে একদিন হাটহাজারী মাদ্রাসার বড় বড় ওলামায়ে কেরাম মুফতি ফজলুল ইসলাম রাহমাতুল্লাহির কাছে মেহফিল যেতেন, হুজুরের কাছে বুখারী শরীফ পড়ার জন্য এমনি যেতেন আগ্রহের কারণে। সবাই বসতেন ওখানে, বড় বড় ওলামায়ে কেরাম সবাই থাকতো, মুফতি নুর রহমান সাহেব কিন্তু যারা উস্তাদ তারাও থাকতো ওখানে। বুখারী শরীফের ইবারত পড়তেন উনি মুফতি নুর রহমান সাহেব রাহমাতুল্লাহি। হুজুর যে কোনো একটা কথা, ওই কথাটা না বলি, হুজুর আমাকে বললেন যে বর্তমানে মুসলমানরা, ধর্মপ্রাণ মুসলমানরা এই কথাটা ব্যবহার করে, আমাদের ক্লাসে উঠছেন, ইফতারে উঠছেন, একটা শব্দ কথা ব্যবহার করেন, যারা আরবি বুঝেন তারা বুঝবেন, আসহাবুল আদলি ওয়াত তাওহীদ। আসহাবুল আদলি ওয়াত তাওহীদ এটা মুতাজিলাদের একটা শব্দ। এটা কাদের শব্দ? এটা বাতিল ফিরকা মুতাজিলা, তারা নিজেদেরকে ওই টাইটেলটা দেয় যে আমরা হলাম আসহাবুল আদলি। এর বাংলা তর্জমা করলে এক ধরনের নয়, এটা আমার সচরাচর মাত্র ব্যবহার করে। এখন কেন বলতেছি না, বললে আবার এটা দিয়ে লাগবে অমুকে করছে, অমুক হুজুর করছে, অমুক, এই জন্য এটা না বলি। যারা আগে বুঝছেন ওনারা দ্রুত আছেন। হুজুর বললেন যে আমাদের মুসলমানদের মাথায় কোনো ধারণা নাই, যে জিনিসটা দিয়ে সে গর্ববোধ করে, যে টাইটেলটা দিয়ে সে গর্ববোধ করে, ওটা আসলে মুতাজিলার টাইটেল। তার টাইটেল কথা বলতে সাবধানের জন্য। অনেকে বলছে তুমি লেগে না, অসুবিধা কি, আপনাদের এত কষ্ট লাগে কেন, জলে কেন আপনাদের এত? আরে ভাই আমাদের জলে না, কারণ আমরা তো ইত্তেবায়ের ওয়াদা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কাজের মধ্যে যেমন করতে পারি না, অন্যের অনুসরণ কখনো করতে পারি না। রাসূলুল্লাহ বলেন লা তাকু তারা, মানে এখানে বসছি মনে করেন, একটা কথা বলার পরে কেউ বললেন যে একটু আরেকবার বললে ভালো হয়, বলে না সময় তুমি বুঝি নাই, একটু আরেকবার বললে। এটার জন্য তারা মুশরিকরা, মুনাফিকরা শব্দ ব্যবহার করতো, রাইনা শব্দ ব্যবহার করতো। মানে আমাদের দিকে একটু খেয়াল করেন, এই এর বাংলা হলো আমাদের দিকে খেয়াল করেন। কিন্তু তারা ওখানে বদমাইশি করতো। কথা বুঝে আসছে? যারা ইহুদি না খ্রিস্টান, এরা এদের কথার মধ্যেও কি আছে চক্রান্ত। ও ওদের কি বলে প্রেস বিজ্ঞপ্তি দেবে যে ওখানে দেখবেন শয়তানি আছে। এটা বড় বড় বিচক্ষণ ওলামায়ে কেরাম বুঝে তারা ধরে, অন্যরা বলে যে যুদ্ধের আগে কাজ নাই, খালি ভুল করে, সতর্ক করে খালি। আল্লাহ আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করেছেন, তাদের শব্দ তোমরা ব্যবহার করো না। তারা রায়না বলে তোমরা বলে হুজুর না, একই অর্থ। এটা আমাদের দিকে লক্ষ্য রাখেন। কিন্তু রায়না বলি না, রায়নার মধ্যে এখানে কথা ঠিক মতলব করা। রাইনা যদি বলে, রাইনা আইনের পরে যদি ইয়া যুক্ত করে, তাহলে অর্থ কি হবে জানেন? আমাদের রাখাল, আমাদের দিকে তাকাও। ওরা তো দুষ্ট লোক, মুনাফিকরা, ওরা বলার সময় এভাবে বলে রাইনা। আল্লাহ আল্লাহ নিষেধ করলেন তোমরা বলিও না, প্রমাণ হয়ে যাক কে মুনাফিক আর কে সচ্চা মুসলমান। কথার মধ্যেও কি নেই, কোনো মিল রাখা যাবে না। কাজের কথা আমলের মধ্যে তো রাখা যাবে না, আমলের মধ্যে নিয়ে কথা রাখার সুযোগ, আমলের মধ্যে মিলানোর সুযোগ নেই। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাদের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো আল আমাইম আলাল কালানিস। আমরা পাগড়ি পরি টুপির উপর, কিসের উপর? আর মুশরিকরা পরে তখন করতে যখন বলে না, তারা পরে কিসের উপর? না, টুপি ছাড়া পরে। তো আসলে পাগড়ির জন্য কিন্তু টুপি শক্ত না, ওলামায়ে কেরাম জানেন পাগড়ির জন্য কিনা টুপি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বরদাস্ত করতে পারতেন না যে তারা টুপি ছাড়া পরে, তোমরা টুপি দিয়ে করো। এখন টুপি নিয়ে যুদ্ধ, তুমি করবে কি করবে না? আরে ভাই টুপি হলো শিআর ইসলাম। এই যুদ্ধ করতে যাই না মুস্তাহাব সুন্নাত নিয়ে, এটা শিআর ইসলাম। এটা ওই যে বললাম ওই সাহাবীর মতো গাছ নাই, পালা নাই, কিচ্ছু নাই, উনি নিচে হয়ে গেছে, এটার ব্যাখ্যা কিছু দিয়ে করা যাবে না। এটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। তো পাগড়ি যদি করতে হয় কিভাবে করবা? তুমি দিবা কেন? কারণ হলো মুশরিকরা আমাদের মধ্যে একটা ডিভাইড করতে হবে। এই জন্য অনেক হাদিসের মধ্যে আছে, অনেক হাদিসের মধ্যে আছে দেখবেন কুফর আর ঈমানের মাঝখানে পার্থক্য হলো তারকুস সালাহ, কুফর আর ঈমান। এই যে দেখেন এই শব্দগুলো দিয়ে ওলামায়ে কেরাম বের করেন যে সালাত এটা হলো শিআর ইসলামের অর্থ। কেন? আল্লাহ রাসূল এটাকে কি করছেন? মাপকাঠি দিয়েছেন যে মুসলমান সচরাচর কিভাবে বুঝবা। দেখবেন এখানে নামাজ হচ্ছে মুসলমান, অনেক জিনিস আছে সেগুলো বুঝে। এরপরে ওয়াফিরুল রাহা খালিকুল মুশরিকিন, ওয়াফিরুল রাহা খালিকুল ইয়াহুদ। তুমি দাড়ি লম্বা করো, দাড়ি কাটিও না। এই যে দাড়ি কাটা, এখন এই জিনিসটা দেখেন কত মারাত্মক জিনিস। এটা শিআর ইসলামের অন্তর্ভুক্ত। শুধুমাত্র অনেকে বলে যে সুন্নাত, ওয়াজিব পর্যায়ে সুন্নাত না, এটা শিআর ইসলামের অন্তর্ভুক্ত। এটা মুসলমান আর অমুসলিমের মধ্যে পার্থক্য করার একটা জিনিস হলো কি
শিয়ার ইসলাম। শিয়ারের ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারে না, ইবাদতের ক্ষেত্রে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারে না, ধর্মীয় রীতিনীতির ক্ষেত্রে কারোর সাথে কোনো ধরনের সমঝোতা হতে পারে না। এবার আসেন সবচাইতে বেশি যেটা হয়, আমরা যেগুলো অন্যান্যদের সাথে মিলাইয়া চলি তার মধ্যে আমাদের লাইফ স্টাইলটাই মূল। আমাদের লাইফ স্টাইল, আপনি যদি একটা জিনিস মনে মনে খেয়াল করেন সেটা হচ্ছে ইত্তেবা। আমি যে কি বললাম, ইত্তেবাকে যদি মাপকাঠি বানান তাহলে আপনার মধ্যে শয়তান কোনোভাবেই ঢুকতে পারবে না। এটা একটা কঠিন কি উরওয়াতুল উসকা, এটা ইত্তেবাটা কি উরওয়াতুল উসকা, এটা এমন এক কঠিন জিনিস। একজন মানুষ যদি পাগড়ি পরে, টুপি পরে, জুব্বা পরে, ওই লোক কি করতে পারবে না, প্রকাশ্যে দাঁড়ায় গুনার কাজ করতে পারবে না। এখন একটা কথা হয়ে গেল যে ওই যে বলা যায় অ্যান্টিবায়োটিক কাজ করে না, এই ধরনের কিছু আছে, টুপি, দাড়ি, লম্বা জামা সবকিছু নিয়েও শুধু দিতে পারে। কথা বুঝে আসছে? এটা অ্যান্টিবায়োটিকের দোষ না, এটা হলো তাকে শয়তান কাবু করে ফেলছে। তার উপরে শয়তান এই পরিমাণ, মানে এই পরিমাণ তার উপর শয়তানের আয়ত্ত চলে আসছে, তার উপরে শয়তানের এই পরিমাণ প্রভাব বিস্তার হয়ে গেছে যে এই লোকটা আর বাঁচে না। যেগুলো বাঁচার জিনিস ওগুলো দিয়ে তাকে বাঁচাইতে এখন ডাক্তার সার্টিফিকেট দিয়েছে, এর আর কাজ হবে না। কারণ আমাদের হাতে যতগুলো ওষুধ ছিল কোন ওষুধে আর কি করবে না কাজ। এদের কথা কোরআনে আল্লাহ বলছেন, সুম্মুম বুকমুন হুমিয়ুন ফাহুম লা, এদের কথা বলছেন আল্লাহ কোরআনে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এই কথা বলছেন। এই পরিমাণ প্রভাব বিস্তার করে ফেলছে, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো মুছে নষ্ট হয়ে গেছে। এখানে ওষুধ যে কাজ করবে তার কোনো সুযোগ, কিন্তু এই সার্টিফিকেট আমরা দিতে পারবো না, এটাও একটা কথা। যে অমুকের দিলে আল্লাহ মোহর মেরে দিচ্ছে, এই সার্টিফিকেট আমাকে দেওয়ার সুযোগ, কারণ এটা জানার কোনো সুযোগ নাই। একজন মানুষের সকাল থেকে সন্ধ্যা, মাথা থেকে পা পর্যন্ত সব খারাপ হয়ে গেছে, বসে গেছে, দেখতে মানুষের খারাপ ছাড়া ভালোই করে না, তাও আপনি বলতে পারবেন না যে আল্লাহ তাকে মোহর, এই সময় এই ক্ষমতা আপনার নাই। আপনি বলতে পারেন বাহ্যিক আমল দেখে তার ব্যাপারে ফতোয়া দেওয়া যায়, সে মুনাফিক হয়ে গেছে, সে ফাসিক হয়ে গেছে, সে কাফির হয়ে গেছে, ফতোয়া অভিজ্ঞ ওলামায়ে কেরাম দিতে পারে, কিন্তু তার দিলে মোহর পড়ে গেছে এটা পারবে না। কথা বুঝে আসছে? তাহলে ইত্তেবা'র পথের উপর যদি আপনি থাকেন, আপনার তাসাব্বুর মুশাহাদাতের ওই চাপটাই আপনার কাছে আসবে না। এখন এগুলো কেন আসতেছে? এগুলোর পিছনে আমাদের বড় একটা কি আছে, ইন্টেনশন কাজ করে, যে ব্রড মাইন্ড হতে হবে। কি হতে হবে? এটা বাংলা কি, মানে মুক্ত মনা, আমাকে আরো কি বলে, হ্যাঁ, এগুলোর দোহাই দিয়ে আপনার মধ্যে সহ্য করলে ভুল করে আসতে হবে। এখন আপনি মার মানে চিন্তা করবেন যে আচ্ছা এটা একটু নাইলে কম্প্রোমাইজ করি না, এটা অসুবিধা কি? শার্ট পরা কি হারাম? শার্ট পরা হারাম, কে বলছে? টাই পরা হারাম, এখন কত হারাম না, একটু করি না, একটু। ওই যে আমি শুনে একটা কথা বলছিলাম, দেখেন কোন ব্যক্তি, কোন কোম্পানি তার ব্র্যান্ড চুরি হতে দেয় না। আপনি যদি চিন্তা করেন আমি মুসলমান, একটা ব্র্যান্ড আছে, আমার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস ওনার সাথে যা মিলবে সব করব, যা মিলবে না সব ছাড়বো। তাসাব্বুহ যদি হয়, তাসাব্বুহের মিনিমাম হুকুম বলা হয়, মিনিমাম হারাম। তাসাব্বুহের আমি সংজ্ঞা দিয়ে বলছিলাম, ইচ্ছাকৃতভাবে মিলানো, এটা বিধর্মীদের সাথে যদি মিলে হারাম, একদম মিনিমামটা হারাম, বিধর্মী লাগবে না। পুরুষ মহিলার সাথে, মহিলা পুরুষের সাথে মিলাইতে গেলে আল্লাহ যাকে যেভাবে রাখছে এটা যদি আপনি পরিবর্তন করতে যান তাহলে এটা হারাম হয়ে যাবে। আরে দেখেন মারাত্মক, মারাত্মক জিনিস দেখেন, ছবি হারাম না? ছবি কেন হারাম জানেন? আপনারা জানেন হাদিসের মধ্যে আছে যে হারাম। প্রোভাইডের হাইপার খুঁজে বের করছে, এখানে তাসাব্বুহ আছে। এই লোকটা যে ছবি আঁকলো, ছবি তুললো, সে কি করলো? আল্লাহ একজন মানুষ তৈরি করছে, বুঝছে না? সে চাচ্ছে এর মতো আমি আরেকটা যে তাসাব্বুহ তৈরি। তোমার কাজ তো এটা না, তোমার কাজ এটা না। পুলিশের কাজ করতে গেছে একটা রিক্সাওয়ালা, হ্যাঁ, পুলিশের চোর করে না, সে শাস্তি দেয় বা জল বিচার হবে। এখন জনগণকে বলবে আমি বিচারক, আমি শাস্তি দিব, তো সে বিচারক হতে দিয়ে সে অপরাধী হয়ে যাবে। আল্লাহ তাআলা যাকে যেই পর্যায়ে যে স্তরে তৈরি করেছেন, সেখান থেকে সে আরেকজনের সাথে যদি মিলতে চায় তাহলে এটা কি হবে? তাসাব্বুহ হবে। এটা তাসবিরের মধ্যে তাসাব্বুহ ভালোভাবে পাওয়া যায় 100%, এজন্য এটা হারাম ডাইরেক্ট। তাহলে ইচ্ছাকৃতভাবে যদি মিলাতে যান, এটা বিধর্মী অন্য কোনো ধর্মের সাথে হোক বা অন্য কোনো জেন্ডারের সাথে হোক, আপনি যদি মিলাতে যান, ওখান থেকে আসে ট্রান্সজেন্ডারের। আপনি যদি মিলাতে যান তাহলে কি হবে?
এটা হারাম, একদম মিনিমাম পর্যায়ে হারাম, আর ম্যাক্সিমাম উপরে তো শিরিক কুফর। মুশাবাহাতে আসেন, আমাদের আলোচনা মুশাবাহাত নিয়ে হয়, যে তার সাথে মিললে সমস্যা কোথায়। দেখেন আমি একটা কথা বলি, বিধর্মীদের সাথে ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ ম্যাক্সিমাম যেগুলো আমরা অনুসরণ করি, হয়তো আমরা হিন্দু হিসেবে ইহুদি হিসেবে অনুসরণ করি না, আমি তাকে খেলোয়াড় হিসেবে অনুসরণ করি, তাকে একজন গায়ক হিসেবে অনুসরণ করি, হোয়াট এভার আপনি যে হিসেবে অনুসরণ করেন, কিন্তু দেখবেন ম্যাক্সিমাম 100টার মধ্যে 99টা হারাম জিনিস অনুসরণ করতেছে। কথা বুঝলেন কি বললাম? মুবাহের মধ্যে অনুসরণের ক্ষেত্রে মাসালা আলাদা, হয়তো বলবো মাত্র তানজিহি করবো, ক্ষেত্র বিশেষ এটাও হারাম হবে, কিন্তু যেটাকে আমরা মুশাবাহাত মনে করতেছি, যে আমি একটা কাজ করলাম তার সাথে মিলে গেল, এটা আপনি যদি মিলাইতে চান সে অমুসলিম না হোক, আপনি ইচ্ছাকৃত মিলান নাই, মিলে গেছে, ম্যাক্সিমাম যেগুলো মিলে এগুলো ম্যাক্সিমাম হারাম। আমি যদি একটা একটা আপনাদেরকে ধরে বোঝাই, 1 নাম্বার চুল ধরেন, মাথার মধ্যে কি আছে, আপনি যদি এটা মিলান কোনো খেলোয়াড়ের সাথে, তার সাথে মিলান, বলবেন যে সে তো ইহুদি না, হিন্দু না, মুশরিক না, কিছু না, মানে আমরা যে বলি তাসাব্বুহ বিল গায়র, গায়র মানে মুসলমান ছাড়া অন্য না, সে তো অন্য না, আসলে মুসলমান, সে কি মুসলমান, তার সাথে আমি চুলটা মিলাচ্ছি, কি মিলাচ্ছি? নাম্বার 1 হলো আপনি ইত্তেবা থেকে বের হয়ে গেছেন। ইত্তেবায়ে মাপকাঠিটা এমন, এটা যত ছোট হবে আস্তে আস্তে এটা হাত থেকে বের হবে না। কথা বুঝছেন? আপনি মনে করেন চুল ইচ্ছা মতো কাটলেন, দাড়ি ইচ্ছা মতো রাখলেন, মুখে ইচ্ছা মতো কথা বললেন, কুফরি কথা বললেন, নামাজ ছেড়ে দিলেন, রোজা ছেড়ে দিলেন, পোশাক শেষ করে দিলেন, আস্তে আস্তে যেতে যেতে আপনি কুফরি কালাম বলবেন। ওই যে আমাদের দেশের মধ্যে দেখেন না, নাম হলো মুসলমানের কিন্তু কথা বলে নাস্তিকের, কেন? দেখবেন তাদের ফার্স্ট নাম শরীয়তের কিছু নাম মধ্যে নেই, ইত্তেবা। এই জন্য ইত্তেবা যত বাড়বে আল্লাহর মহব্বত তত বাড়বে, শয়তানের ধোঁকা তত দূরে যাবে। ইত্তেবা যত কমবে তত বেশি আপনি কি হবেন, আস্তে আস্তে ইসলাম থেকে বের। এই জন্য বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, মানে তাকওয়ার মধ্যে স্তর আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলামের অবস্থার মধ্যে আপনার মৃত্যু আসার জন্য ইত্তেবায়ে আলা দরজা আপনার থাকতে হবে। ইত্তেবা ছুটতে 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 আপনি কি হয়ে যাবেন ইসলাম থেকে। এই ইত্তেবা আমি বললাম শয়তানে ছুটে যেতে পারে না। শয়তান আপনারা যদি এসে বলে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, যদি বলে যাই আজকে নামাজ পড়িস না, আপনি আর 10 মিনিট আগে আসবেন, তো বলতে আমরা মানা করলে দেখেন না, আমাদের বিভিন্ন অফিসের মধ্যে কি এমনি তো মানুষের পর্দার লেহাজ খুব বেশি করে না, যখন অফিস থেকে কেউ বলে যে বোরকা পরে হিজাব পরে আসা যাবে না, তখন উল্টা মানুষ ডবল হিজাব করে আসে। এরা এটা বুঝে না, এরা এটা বুঝে না যে মুসলমানের দিলের মধ্যে কি আছে, ইমান একাত। আমি যদি উল্টাই সে উল্টা আরো বেশি আমল করবে, এরা এই ঘন্টা প্রত্যাহার করে। এখন মুসলমান তাদেরকে ভয়কট করে আরো কঠিন ভাবে কি করে। এটা ইসলামের একটা মর্যাদা, আল্লাহ রাসূলের যুগে হতো। ওই যে হজের সিজনের মধ্যে ওরা যে কি বলতো, এই ওই ওখানে একটা লোক আছে তার কাছে যাই না, পাগল। তো মানুষ বলে একটু পাগল দেখতে যাই না, কারণ আল্লাহ রাসূলের হাতে তো মিডিয়া তো নাই, আছে আল্লাহ তাআলা প্রতিটা ব্যক্তি, প্রতিটা দুশমনকে, এবং তখন শরীয়তের কাজ চলতেছে গোপনে গোপনে কোনো মতে চলতেছে, কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ্য মিডিয়া বানাই দিয়েছে কাকে, ওই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এটা ইসলামের বড় একটা মর্যাদা। এই জন্য দেখেন বিপদ যেগুলো আসে এগুলো মানুষের জন্য, মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য রহমত স্বরূপ। কেন? কারণ এই বিপদ আসে তাকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জে করার জন্য, ফিরে আনার জন্য। অনেক ফেরত আসে, অনেক ফেরত আসে। ওই যে অনেক মানুষ বলে আমি মৃত্যু সচক্ষে দেখে আসছি, আমি মৃত্যু, ওই যে এখানে দেখার সময় বলতেছিল যে ওনার কি হয়ে গেছে, হাত পেট্রোল চলে গেছে, কত সেকেন্ড জানো, 12-13 সেকেন্ড, মানে ডেড। ডাক্তাররা বলছে অ্যাম্বুলেন্স রেডি হয়ে গেছে, ওনার ডেড বডি নিয়ে যাওয়ার জন্য 12-13 সেকেন্ডের আবার চলে আসছে। ডাক্তার বলতেছে এটা মিরাকল, মেডিকেল। কিভাবে হলো? এই যে কিভাবে হলো, এই প্রশ্নের উত্তর নাই। এটা হলো আমার রবের, ওই যে উনি রোগ, এটা ওই সময় ডাক্তাররা বুঝে, যখন দেখে যে বাহ্যিক কোনো কিছু নাই, মরেই গেছে, আবার জীবিত হয়ে গেছে, এটা হলো কোন রোগ, মিনাম দেহ। তো এখন ওখান থেকে ঢুকে কিভাবে দেখেন, এই যে চুল, আমি চুলটা যে একজন খেলোয়াড়ের মতো করে কাটলাম, এটা তো হারাম হইল। এটা যদি মুসলমান না, একজন মুসলমানের যদি কাটে, তার সাথে যদি মিলাম তো হারাম। শরীয়ত তো চুল রাখার একটা নীতিমালা দিছে, এটা মুবাহ জিনিস না। এই যে চুল কোন দিকে বড় কোন দিকে ছোট, একদিকে একবার কেটে ফেলে, আমরা ছোটবেলায় দেখতাম চোখ ধরলে মানুষ যেভাবে চুল কাটে, এখন ভালো মানুষ যেভাবে চুল কাটে। এটা চুলে 100,000 টাকা খরচ করে, দামি দামি সেলুন আছে, 1000 টাকা খরচ করে, এই চুলটাকে কিভাবে কি করবে? এটা হারাম। এটা মুবাহের মধ্যে মিলান নাই, হারামের মধ্যে মিলেছে। বরঞ্চ যেই সকল কি বলবো, এটা সেলিব্রিটি
কেউ যদি হারামের সাথে প্রকাশ্যভাবে লিপ্ত থাকে, জুয়ার সাথে প্রকাশ্য লিপ্ত, খেলার সাথে লিপ্ত থাকা, এটা হারাম কাজ। খেলার সাথে লিপ্ত থাকা, কারণ খেলাকে কোনো অবস্থায় পেশা হিসেবে গ্রহণ করা যায় না। শরীয়তের মধ্যে খেলা কি করা যায় না, পেশা হিসেবে গ্রহণ করা অন্য দিন। আচ্ছা, এরপর আসেন আপনার জামা। এখন আপনি জামা মিলান তার সাথে, তাও এক সেলিব্রিটির সাথে আমি মিলাই জামা করি, এমন ভাবে পরে শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ঢেকে রাখা ফরজ, এগুলো দেখা যায়। তাহলে এটাকে আপনি মুবাহ জিনিসের মধ্যে মিলাইলেন, জায়েজ জিনিসের মধ্যে মিলাইছেন, কোথায় মিলাইছেন? আপনি যদি এভাবে তালিকা করেন, আমি বলবো 100-র মধ্যে 2-1টা পাবেন যেটা মুবাহ। কথা বলেন, তাও বুঝতে খুব কষ্ট হবে। মুবাহ খুঁজে বের করতে কি হবে? কষ্ট হবে। এবার আসেন, ধরে নিলাম মুবাহ এটা একটা জিনিস আপনি পেলেন, যেটা কি মনে করেন নির্দিষ্ট একটা টুপি, টুপিখানা টুপিতে হলো মুসলমানদের সেবা, ক্যাপ করি না আমরা, বলুন ক্যাপ আছে, ওখানের মধ্যে কি আছে, আপনি একটা নাম্বার দিন, জার্সি করি, সরি এটা বলি, এটা মেন পেছনের মধ্যে জার্সি আছে না, জার্সি গায়ে দিন আমরা শত শত কোটি টাকা কামাই জার্সি দিয়ে, ওই লোকদের বললো তার কি লাভ হলো আল্লাহ জানে। একটা নাম্বার কি, এই নাম্বারটার এত ভ্যালু। এই যে জার্সিটার ভ্যালু যেমন না, একটু চিন্তা করে দেখেন, এই জার্সির জায়গায় যদি আপনার শরীরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আসে, আল্লাহর কাছে এর মূল্য হচ্ছে 1000 গুণ লক্ষ গুণ বেশি। এখন জার্সি বললেন আপনি, মনে করেন ওখানে একটা কি আছে সংখ্যা, তা আপনি বললেন আমি একটা গেঞ্জি পরছি, এটা তো হালাল, এটা তো হারাম। কথা বুঝলেন? এখন যার জার্সি মনে করেন যে খেলোয়াড়ের জার্সি বা নাম্বার দেওয়া জার্সি আপনি পরতেছেন, সে মুসলমান, তো আপনি বলেন যে তার সাথে মিললে সমস্যা কোথায়? তার সাথে মিললে। এবার আরেকটা জিনিস আসেন, এটা আপনার মুসলমানের সাথে মিলাইলেন, জায়েজ জিনিসের মধ্যে মিলাইলেন, কিন্তু এটা হলো শিআরুল মুসা। এই শিআরটা কার? আপনি যদি একান্তই এমন একটা জিনিস আপনার সামনে আসে, শরীয়তের মধ্যে এমন কোনো জিনিস নাই যেটাতে আপনি আপনার রাসূলের সুন্নাত পাবেন না, যদি ধরে নিলাম তর্কের খাতিরে আসেও, আমি একটা গেঞ্জি পরবো, আমরা সফরে ছিলাম, হযরত সফরে মুফতি মোর্শেদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, তো উনি ডান হাতে ঘড়ি পরতেন এবং ঘড়ির ডায়াল রাখতেন এদিকে ভিতরের দিকে। তো আমি একবার, উনি অনেক আমল, ওনার কাছ থেকে অনেক আমল অনেক জিজ্ঞাসা করছে, উনি বলতেন যে আমারটা আল্লাহ রাসূল এভাবে করছে, এই জন্য আমি করি, অনেক কিছু। আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করছেন, ইন্তেকাল করছে। তো ওনাকে আমি একবার জিজ্ঞাসা করলাম যে এই যে ঘড়ি আপনি এইভাবে পড়েন, ডান হাতে পড়েন, ডায়াল ভিতরের দিকে যায়, এটা কেন করেন? উনি কিছু আমাকে বলে যে দেখেন এটা আসলে সুন্নাত কিছু না, এটা আমার কাছে সুবিধা লাগে যে না এটা করি, এটা আমার কাছে। এখন আমি অনেকদিন এভাবে করছি, কিন্তু আমার কাছে অসুবিধা লাগে। কেন করছি চিন্তা করেন, দেখেন আমি মিলানোর কথা বলতেছি, যে ইচ্ছা কিন্তু ওনার সাথে মিলানোর জন্য করছি, কারণ আমার নজরে আমি ওনাকে যতটুকু দেখছি, বিশেষ করে হজের সফরের মধ্যে, আমার মনে হয় যে উনি তখন জীবিত নাই, বলতে অসুবিধা নেই, আমার মনে হয় যে লোকটা দিনদার মানুষ। অনেক জায়গায় আমি দেখছি মুস্তাজাব আমি সচেতন দেখছি অনেক কিছু ব্যাপারে দোয়া যা করেন। তো আমার মনে চাইতেছে এখন ঘড়ি ব্যবহার তো সুযোগ নাই, কোন হাতে করবো, কিভাবে কোন সুযোগ, তো যদি মিলাইতে হয় দিনদার কোনো মানুষের সাথে মিলান না, খেলোয়াড়ের সাথে কেন মিলান? রাসূলুল্লাহ এই জন্য দেখেন এই হাদিস যেটা আমি পড়লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, এখানে কিন্তু হারামের কথা নাই, এখানে নাজায়েজের কথা নাই, এখানে আছে তুমি ইচ্ছাকৃতভাবে যার সাথে মিলাবা তুমি তার অন্তর্ভুক্ত হয়ে যাবা। তো আপনি ইচ্ছাকৃতভাবে খেলোয়াড়ের সাথে মিলাইছেন, ধরে নেন কতক্ষণের জন্য এটা মুবাহ, ধরে নেন কতক্ষণের জন্য এটা হালাল কাজ, কিন্তু কিয়ামতের দিন যদি তার কাতারে উঠেন তাহলে বাঁচতে পারবেন? হ্যাঁ, সে বুঝে বললেন উনি তার কাতারে যদি উঠেন, একজন গায়কের সাথে মিলাইছেন, চিন্তা করেন যে তার হাতে একটা ঘড়ি দেখছে, এই যে কোম্পানিগুলো তাদেরকে দিয়ে কি করে, তাদেরকে দিয়ে অ্যাডভার্টাইজ করে, তারা বিভিন্ন প্রোগ্রাম করে, কোম্পানি তাকে ফিজ পড়া দেয়, আবার টাকাও দেয় যে আপনি আপনার প্রোগ্রামের মধ্যে গেলে আমার ঘড়িটা হাতে রাখবেন, আমার মোবাইলটা আপনি হাতে রাখবেন। সে মোবাইল হয়ে যাচ্ছে, আমি পাগল হয়ে গেছি মোবাইলের জন্য, কেন তার হাতে দেখছি, মোবাইলটা পচা, ওই ঘড়িটা পচা, তারপরে দেখে আমি কি করলাম? ন্যূনতম যেটা হবে আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী আপনি তার কাতারে চলে গেলেন, একটা জিনিস দিয়ে গেলেন, ঘড়ি দিয়ে, কটা দিয়ে গেলেন? একটা জিনিস দিয়ে ঢুকলেন, ঘড়ি, আগামীকালকে কাপড়ে আসবে, পরশুদিন আপনার কোথায় আসবে? এটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা জালিম যারা আছে, জালিম মানে যারা গায়রুল্লাহর অনুসরণ করে, যারা মাসিয়াত করে, যারা আল্লাহর অবাধ্যচরণ করে, সকল জালিম।
তো জালেমের দিকে যেন আপনি ঝুঁকে না পড়েন, তার কারণ মানে ঝুঁকে না পড়েন, সাহায্যকারী হবেন না। আল্লাহ বলছেন যদি ওখানে জানতো সাহায্যকারী, এই দেখলেন না কিছুদিন আগে এত সাহায্যকারী সহযোগিতাকারী আছে, সবাই ওয়ার্ল্ডের বড় বড় কান্ট্রিগুলো আছে, কেউ সাহায্য করবে না। আল্লাহ বলছেন বান্দা আমার দিকে আয়, তুই হাজার প্রতিকূল পরিস্থিতিতে আমি তোকে সাহায্য করবো। জালেমকে আল্লাহ সাহায্য করে, কিন্তু মাজলুমকে আল্লাহ সাহায্য করে, জালেমের পক্ষে গেলে আল্লাহ সাহায্য। এই যে দেখেন ইত্তেবায়ের মধ্যে ঘাটতি আসতেছে কেন? তোমার দরকার ছিল একটা ঘড়ি করবা, তুমি অ্যাটলিস্ট জিজ্ঞাসা করা আমি আল্লাহ রসুল তুমি খুঁজতে চাই, আল্লাহ রসুল কি খুঁজছো? পাচ্ছেন না আল্লাহ রসুলকে। যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে মানে, যারা তাকওয়া অনুযায়ী চলে, তাদেরকে অনুসরণ করে, তাদেরকে অনুসরণ করেন। যে আল্লাহ রসুলকে আমি পাচ্ছি না ঘড়ির ক্ষেত্রে, তাহলে আপনি একজন ইমানদার মানুষকে অনুসরণ করেন। একটা গেঞ্জি পরবো, গেঞ্জি আল্লাহ রসুল কিভাবে করতেন খুঁজে বের করেন। যদি না পান তাহলে সুলাহাদের দিকে যান, সুলাহারা নেককার মানুষজন কি করে ওইদিকে যান। কেন? অ্যাটলিস্ট আপনি আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ এই জায়গায় আমি ওনার সাথে দাঁড়াইতে চাই। আর উনি যেভাবে চলতেছে উনি তো নির্দিষ্ট আল্লাহ রসুলের সাথে দাঁড়াবেন। তাহলে যদি মুবাহ জিনিসের মধ্যে আপনি কারো অনুসরণ করতে যান, এই জন্য আমি বলবো ন্যূনতম কোন জিনিসের মধ্যে আমাদের ব্র্যান্ড যেন আমাদের কাছ থেকে না ছুটে, শরীয়ত ইসলামী উলামা ব্র্যান্ড একদম 100%। এইখানে কেউ যেন ঢুকতে না পারে। আপনি আজকে মনে করবেন যে একটু এনা হইলো, একটা জার্সিতে বললাম, একজন আমাকে একটা জার্সি দিল, কি হইলো না, এটা হলো ছিদ্র করে ফেলছে আপনার। ওই যে বললাম ওরবতুল মুসতা, ওই যে বললাম আপনার দুর্ভেদ্য প্যাকেট ছিল এবার, এর মধ্যে কি করছে? একটা ছিদ্র করছে। এই ছিদ্র আস্তে আস্তে বড় হবে, ঢুকতে ঢুকতে একটা প্রাচীরকে ধ্বংস করে দিবে, আপনার অন্তরে ঢুকে একটা হাতকে বের করে আপনাকে মোরতাদ পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য আজকে সারা বিশ্বের মধ্যে দেখবেন মুসলমান কিভাবে নাস্তিক হয়, মুসলমান কিভাবে নাস্তিক হয়। তার নাম এত সুন্দর নাম, অনেক ধার্মিক মুসলমানের চাইতে তার নামটা অনেক সুন্দর। কেন হলো? চিন্তা করে দেখেন, ওই যে মুক্ত মামার কথা বলে বলে তার সাথে আমি চলি, ডগ মাইন্ডে চলি, তার কি বলে তার মানে লাইফ স্টাইলটা আমি আস্তে আস্তে ফলো করি, এই করতে 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 ওখানে কি চলে আসে। কিন্তু এই লোকটাকে শয়তান ডাইরেক্ট কি করতে পারতো না? নাস্তিক বানাইতে পারতো না, কারণ সে ইত্তেবায়ের মধ্যে ছিল। সে প্রতিটা জিনিস করার আগে চিন্তা করতো আমার রাসূল কি করেছে, এই কথা সে চিন্তা করতো। ওই কথা চিন্তা করার কারণে তাকে ধোকা দিতে পারে নাই। কিন্তু এখন কি হয়ে গেছে? আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এটা সে একসময় বলতে শুরু করে, কাপড়ের মধ্যে একটু মডার্ন করে কি হয়েছে, একটু মডার্ন করছে, খুব বেশি তো করি নাই। আস্তে আস্তে মডার্ন বাড়তে 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 কাপড়ের এসে গেছে। শেষ কথা বলি, মুফতি তকীউদ্দীন সাহেব দাওয়ান বারাকাতুহু আলাইহি এখন তাদের মধ্যে লিখতেছেন শরীহ লিবাসের আলোচনার মধ্যে, উনি ওখানের মধ্যে আনছেন যে আজকে বর্তমানে মানুষ বলে যে আমি একটা কাপড়ের কালার চয়েস করতেছি। দেখেন কালারের একটা ইয়ে আছে না, সিম্বল আছে না, আমাদের সিএনজি ড্রাইভার ভাইয়ের এক ধরনের পরে, পুলিশ এক ধরনের পরে, সেনাবাহিনীর একটা আছে না, হ্যাঁ। তো আপনি ওখানে একটা কালার চয়েস করতেছেন, জাস্ট একটা কালার চয়েস করার ক্ষেত্রে না আরেকজনের সাথে মিলাই যাবে। আরো সহজে বলি, এই যে আমাদের অনেকে বলেন যে টাই পরা তারপরে কি বলা, এটা করা খারাপ না, জায়েজ, এটা কি মুবাহ জিনিস। কিন্তু মুবাহ জিনিস হলো এক সময় যেটা ইংরেজদের বৈশিষ্ট্য ছিল। যখন যে সময় যে ইংরেজদের বৈশিষ্ট্য ছিল, মানুষ বলে যে আপনাদের দিলকে প্রশস্ত করেন, সবাইকে নিয়ে চলেন। সবাইকে নিয়ে চলার মানে কি? আমার ব্র্যান্ড শেষ করে দিব আমি, সবাইকে আমি নিয়ে চলবো, কিন্তু আমার জায়গায় আমি স্থির থাকবো, তারপরে সবাইকে। তার মানে ওখানে গাড়ি নিতে বলতেছিলাম, কিন্তু আমি এটা গ্রহণ করবো না। মুফতি তকীউদ্দীন সাহেব গ্রহণ করার কথা উনি বলতেছেন যে সবাই এমন ছিল, যখন মোগল সম্রাট শেষ হয়ে যাচ্ছে, মোগল সম্রাটদের পরে ব্রিটিশ ইংরেজরা যখন আসতেছে, ওই সময় তারা মুসলমানদের যে কালচার গুলো ছিল, সমস্ত কালচার গুলো ধ্বংস করে দেওয়ার জন্য তারা কি করতো? মুসলমানদের পাগড়ি ছিল, টুপি ছিল, এগুলো তারা পরিধান করাতো তাদের চাকরদেরকে, ইংরেজরা তাদের করাতো। এখনো বিভিন্ন মুভি তৈরি করে কি, সমস্ত মুভির মধ্যে যেগুলো কি বলেন না, মানে খারাপ চরিত্র, তাদেরকে কি করে? তাদের দাঁড়িয়ে আছে, ঠিক আছে, একদিকে বলে যে তোমরা সবার সাথে নিয়ে যাও না কেন, সবাইকে নিয়ে চলতে পারো না কেন। তারা এইভাবে ইসলামী শরিয়ার যে ড্রেস কোড সম্পূর্ণ বরবাদ করে দিচ্ছে। একটা পর্যায়ে মানুষ চিনতে পারতো না ভৃত্য, চাকর, এদের পোশাক এটা না, এটা এদের পোশাক ছিল না। এটা তারা অপমানিত করে আমার রাসূলের সুন্নাত কোন জায়গায় নিয়ে গেছিল। এটা একদিনে আসে নাই, এটা একবারে একসাথে আসে নাই, আস্তে 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 ড্রেস কোডের নামে ঢুকাই দিচ্ছে, এখানে মুক্ত মানার নামে ওখানে ঢুকাই দিচ্ছে। এগুলোর কারণে তাহজিব ও তামাদ্দুনকে পুরো বরবাদ করে দিয়েছে। এখন মানুষের খারাপ লাগে না, মানুষের কি লাগে না? মানুষের খারাপ লাগে না। নতুবা বাস্তব চরিত্র পুরো আলাদা না।
মনে করেন যারা দুর্নীতিবাজ সব করা কয়জন আছে দাঁড়িয়ে ঢুকবে না, ধরে নিলাম আছে কয়জন হবে, 70-50% হবে, 10% হবে না। এইটুকুনি করার পরে কোনো কথা হয় না। যে একটা একটু দাঁড়িয়ে আছে তাও উপরে নেই, যে দাঁড়িয়ে আছে তাও নেই, একটু একটু দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়ে, একটা ধরা বসছে মাত্র সবাইকে লাভ দিয়ে উঠছে। পাইছে কেন পাইছিলাম এটা? এটা আমাদের আত্মমর্যাদা নষ্ট হয়ে গেছে। সম্পদের শেষ কথা হলো, দেখেন মুসলমান প্রতি ক্ষেত্রে তার চিন্তা থাকতে হবে ওই যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ইত্তেবা যখন একটা ছোট মানুষের কাছ থেকে বর্তমান টুপি যায়, জামা যায়, শরীরের কাপড় চুল কাটাইতে চলে যায়, লাইফস্টাইল চেঞ্জ হতে হতে একসময় নামাজ ছুটে, রোজা ছুটে, ছুটতে একসময় সে মুক্ত হওয়ার কথা বলে এমন এমন কথা বলা শুরু করে যেগুলো ডাইরেক্ট উপরি কথা। ঢুকছে কি দিয়ে বলেন? ওই যে মুসাবাহাত দিয়ে ঢুকছে। তাসাব্বু তো করেন বাবা, তাসাব্বু মুবাহ কাজের মধ্যে তাসাব্বু করতে দিয়ে ঢুকছে। এই জন্য এমন কোন জিনিস কোন অবস্থায় কোন ফাসিকের সাথে মিলে, ফাসিক মানে যে প্রকাশ্যে কবিরা গুনাহ করে তাকে বলে ফাসিক। যে প্রকাশ্যে কবিরা গুনাহ করে, মানুষকে গালিগালাজ করে এটা কবিরা গুনাহ। প্রকাশ্যে যে ব্যক্তি কবিরা গুনাহ করে তার সাথে মিলে আমরা কোনো কাজ করব না। কথা বুঝে আসছে? কাজটা করবো আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী অনুসরণ করবো। ইত্তেবা আমি ওখানে করবো, তাহলে কি হবে না? আমার ইমানের উপরে কেউ আঘাত করতে পারবে না। এবং এই ব্যাপারে সেনসিটিভ থাকতে হবে। কি সহনশীল না, নিজের ক্ষেত্রে বলতেছি, আরেকজনের ক্ষেত্রে যুদ্ধ লাগাতে বলতেছি না। কথা বুঝলেন? আমার নিজের ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে, আমার ব্যক্তিগত লাইফস্টাইলের ক্ষেত্রে সেনসিটিভ থাকতে হবে। কথা বুঝে আসছে? মনে করেন আপনি এই নাবিদের কাছে গেছেন, যে বললো যে আমার চুল কেটে দাও, সে ভুল করতে একটু বড় রাখছে, একটু ছোট রাখছে, বলুন কি করো? এখানে ছাড় দিবেন না, আচ্ছা সে লিখে দিন, তার করবোটা কি কিছু বলার? এই পরিমাণ মানুষের অন্তরে ঢুকে গেছে এগুলা। আমাদের মাদ্রাসার বাচ্চারা পর্যন্ত বন্ধের পরে বাড়ি থেকে যখন আসে তখন চুল কেটে আসে কিভাবে? বিশাল বিশাল সামনে দিয়ে মনে হয় 90% ছেলেকে আবার চুল কাটাইতে হবে। তো এই ব্যাপারে আমি কি বলবো, সেনসিটিভ হওয়ার মানে হতো যে না আমি এখানে ছাড় দিব না, একটু না বলবো না, একটু বলে দেবো না, বলেন না। কারণ এখন আপনি এরকম কাটলেন, পরের বার আরেকটু, পরের বার এটা আপনার কাছে হালকা হয়ে যাবে। কথা বুঝে আসছে? এটা গেঞ্জি কিনতেছেন, ভুলে কিনে ফেলছেন, যে এটা কি ওই কি বললাম জার্সি, আচ্ছা এখন অর্ডার দিছি চলে আসছে, কি করবো? না রিটার্ন করেন, এটা আনতে পারবো সম্ভব না আনতে করা কোনোভাবে। প্রত্যেক জায়গার মধ্যে নির্দিষ্ট কারো সিম্বল যদি নিতে হয় তাহলে সোলাহাতের সিম্বল নেই। সোলাহা ছাড়া ফাসিকের কোনো সিম্বল ঘটনা চলতে চলে আসছে না, এটা করবো না, কোনোভাবেই হবে না। কোনো দেখেন না, মুসলমান যদি এটা করতে পারতো, মুসলমান যদি তাদের ধর্মীয় আত্মমর্যাদা বোধ জাগ্রত রাখতে পারতো, সারা বিশ্বের সমস্ত গায়ের মুসলমানদের কাছে মুসলমান তো জাতি ছিল, পারস্যের কাছে যে বলে যে স্বর্ণ বিচার পায় লাঠি দিয়ে জড়াই দিল, কি হ্যাঁ সিংহাসনের মধ্যে বসতে দিল, এইখানে বহাল তুমি, এটা এই বহাল জন্য এত কিছু লাগে, স্বর্ণ সোনা লাগাইতে এত কিছু লাগাইছে, এটা বহাল জায়গা, সে মাটিতে বসছে, এটা বহাল জায়গা। তুমি মনে করতে যে আমাকে মাটিতে বসে তুমি সম্মানিত হয়ে গেছো, ওইটার তো আমার কাছে কোনো সম্মানই নেই। আপনার অন্তরে যদি এই জিনিস ঢুকে যে রায়ের মানে হলো আল্লাহ, যারা নেককার না তাদের যে কোনো লাইফ স্টাইলের একটা অংশ যদি ঢুকে, কোনো অবস্থায় সহ্য করবেন না। এটা বাস আমার ছোট ভাই তাকে বুঝান, নিজের ছোট বোন তাকে বুঝান যে না এখানে এটা আমি কোনোভাবে কি করবো না, এলাও বলছে এটা তো জায়েজ, এটা কি এটা তো জায়েজ, এটা করলে না এটা জায়েজ, ধৈর্য করবো না। কারণ কি এটা হলো প্রথম স্তর, এটা প্রথম ছিদ্র, যেটা আস্তে আস্তে বড় হতে হতে আমার পুরো শরীরের দিকে ধ্বংস করবে। কথা বুঝে আসছে? তাহলে এই সকল ক্ষেত্রের মধ্যে ন্যূনতম মনোসান দেওয়া, নিজের ক্ষেত্রে আবার আরেকজনের ক্ষেত্রে না, ডিভাইড করে ফেলবেন না যে আমি জামা এক ধরনের করি, উনি আরেক ধরনের পরে কেন, তাহলে উনি আমার দিকে ঢুকবে না, ওর উত্তরে এসে থাকুক, তাকে বুঝে আনতে হবে দাওয়াতের কাজ। আজকে মানে আসলে আলোচনা করছে না, আমাদের মুসলিম বললেন যে অনেক সুন্দর আলোচনা করছে, আমি বলেছি এই জন্য সুন্দর আলোচনায় হয় এখানে। কথা বুঝে আসছে? দায়ের কি গুণাগুণ থাকতে হবে, প্রত্যেকের মনে করতে হবে যে আমি হলাম এখানে মুক্তাদা, বাস আমি এখানে সাধারণ কোনো জিনিস এটা আমি অ্যালাউ করতে পারি না। এই জন্য আমার একটাই ব্রান্ড, তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ, বাস এর বাইরে কারো সাথে, ওই যে বললাম প্রথমে উদাহরণ দিলাম যে আমি রং যেটা করবো সারা বিশ্বে ঘুরে নিতে পারবে না,
এটা আমার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা, কাউকে চুরি করতে দিব না, এখানে কাউকে ডিসকাভার করতে দিব না, আমি এক্স্যাক্টলি যেটা চাই এটাই হতে হবে। এটা শরীয়তের ব্যাপারে আমার কারোর সাথে কোনো কি নাই, কোনো কম্প্রোমাইজের কোনো ছাড় এখানে আমি দিব না। এটা পারা যাবে? বাস এই ধরনের সমাজ ব্যবস্থা মুসলমানের তাকরিবতার মাধ্যমে যদি থাকে, তাহলে মুসলমানকে আলাদা করে ভয় ভয়ের কথা বলতে হবে। কারণ যে সামান্য একটা জার্সির ব্যাপারে যদি সে সমাজটা করতে না পারে, সে ইসরায়েলের জিনিস কিনার ব্যাপারে সমাজটা করবে। হ্যাঁ, বলছে বিকল্প হয় না, কোকাকোলার বিকল্প বলে এটা না খাইলে কি হয়, ডাক্তার সাহেব আছেন এগুলো খাওয়া তো বিষ, না খাইলে এবার কি হচ্ছে, বলে যে এমন এমন জিনিসের কথা বলে, মানে এটার বিকল্প আমার কাছে না, তো না থাকলে ছেড়ে দেন, না থাকলে কি করেন, ছেড়ে দেন। বিকল্পের জন্য সময় নষ্ট করি না, দরকারই নাই, যখন বিকল্প সামনে আসবে তখন নেব। একান্ত যদি জান চলে যাবে, অনেক কষ্ট হবে, তখন কি করেন আপনারা, এটা নিতে পারেন। এই জন্য এই যদি ইত্তেবায়ের জিনিস আপনার কাছে থাকে, তাহলে আপনি কোনো অবস্থাতে কোনো বিধর্মীকে সহযোগিতা ইচ্ছাই করবেন। বিধর্মী বলতে আমি বুঝাচ্ছি যারা মুসলমানদের শত্রু, এখন বিধর্মী বলে আরেকটা ঢুকবে আমার কিছু, কারণ মুসলমানদের কথাগুলো বিকৃতি করতে অনেক সহজ, আমরাই সুযোগ করে দিচ্ছি এখানে। কথা বলছি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যেন কোনোভাবে মানে অন্যের সাথে মিলে যায় এমন কাজ যেন আমরা না, আমাকে দেখে আরেকজন চলবে, আমি দেখেন দুনিয়ার জিনিসে মানুষ এটা করে, একটা গাড়ি কিনছে না, স্টিকার 17টা স্টিকার লাগাবে গাড়ির মধ্যে, ওই দোকানদারকে পাগল বানিয়ে ফেলে যে স্টিকার এটা তো কমন, এটা তো কমন, এটা তো কমন, করে না? প্রত্যেকটা ক্ষেত্রে এটা চিন্তা করেন যে বাঁচতে 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 শেষ পর্যায়ে সব ছেড়ে দেন, সব রিজেক্ট, ওই একটা সিম্বল হয়ে গেল। এটা করেন বাচ্চার নাম রাখার সময় খুঁজতে 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 আমরা আমাদের পাগল বানিয়ে ফেলে, আমাদের নাম জিজ্ঞাসা করতে আমি আব্দুল্লাহ রাখেন, এই তো সবাই রাখে, আব্দুর রহমান রাখেন, বলছে এটা তো সবাই রাখে, মোহাম্মদ রাখেন, এটাও সবাই রাখে, তা আমি বলছি আমি 100টা রাখলে আপনি করবেন, সেটা আপনারা খুঁজে নিয়ে আসেন, আমরা অর্থ দেখি, আনকমন খুঁজে না। তো মুসলমান আনকমন জাতি, মুসলমানের কালচার কারোর সাথে মিলবে না, এটা আমার রাসূল বলছে। এখানে আমার রাসূল পছন্দ করেন নাই রোজা রাখার ক্ষেত্রে মিলুক, আমার রাসূল পছন্দ করেন নাই দাড়ি রাখার ক্ষেত্রে মিলুক, আমার রাসূল পছন্দ করেন নাই পাগড়ি বাঁধার ক্ষেত্রে মিলুক, আমার রাসূল পছন্দ করেন নাই কথা বলার ক্ষেত্রে মিলুক, তো আমি কেমন রাসূলের কেমন অন্য সব জায়গায় যার থেকে যেটা পাই সেই নিয়ে মিলি। এই জন্য আমরা হলাম ব্র্যান্ড, আমরা কারো কাছ থেকে সহজে কোনো জিনিস গ্রহণ করবো না। এই মানসিকতা যে মুসলমানের মধ্যে ঢুকে যায়, কি ইংরেজ আর ব্রিটিশ কি 1000 বছর যদি পার হয়ে যায়, মুসলমান তার জায়গা থেকে নড়বে না কখনো, মুসলমানকে নড়াতে পারবে না কখনো, মুসলমানদেরকে দুর্বল কখনো করতে পারবে না। কারণ মুসলমানদের হাতে যেই মানে মুসলমানদের হাতে আল্লাহ যেই সম্পদটাকে দিয়েছেন, ওই সম্পদ সে হারাই ফেলেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এই সমস্ত ক্ষেত্রে কোনো কি নেই, কম্প্রোমাইজ নাই। যদি মিলাতে তো অবশ্যই হবে, তাসাব্বু অবশ্যই লাগবে, কার সাথে? রাসূলুল্লাহ, বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাব্বু লাগবেই। আমার বসে আবার আপনারা দেখেন চলতে 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 একটা পর্যায়ে ওই যে হাদিসের মধ্যে আছে না, সে আর চিন্তা করতে হবে না, সে কাজ যেটা করবে পরে যে দেখতে যাবে শরীরে লেগেই কাজ যেটা আছে শরীরে। হাজির নজরুল মহাজের মাকে রাহমাতুল্লাহ আলাইহি, উনি আমি দারুল হামজালি আমাদের একটা ফতোয়া লিখছি, আমাদের ইফতার করছেন, তো মোটামুটি অনেকে একমত হয়ে গেছেন। মুফতি আব্দুল সালাম সাহেব রাহমাতুল্লাহ আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করেন, হুজুরের কাছে ফতোয়া নিয়ে গেছি, হুজুর আমার বলে যে তোমার এই ফতোয়া আমি যারা সাইন করি হাজি আব্দুল্লাহ মহাজের মাকে আলেম বলা যাবে না। আমি লম্বা আলোচনা পুরোটা করা ঠিক হবে না, তুমি দাঁড়া বন্ধ করে নাই সাধারণত দুজন করতে হয়, এটা মানে এটা না করতে মনে করিয়েন না তাহলে আমি আলেম হয়ে যেতে পারবো না পরে, এটা মানে এটা না। আল্লাহ তাকে কোন মাকাম পৌঁছে দেবেন আল্লাহ জানে, কথা বুঝে আসে। কিন্তু মানুষ নেওয়ার ক্ষেত্রে আমি যেমন দেখুন যে কাজ করতে 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 প্রতিদিন সুস্থ থাকবেন, আমাদের অনেক আকাবের আছে, অনেক আকাবের আছে যারা মানে নিয়মিত পড়াশোনা করে আলেম হন নাই, কিন্তু বড় বড় ওলামায়ে কেরাম তাদের হাতে বাইয়াত করছে, মুফতি তো কইসমান হয়ে গেছে, মুফতি রবিউল হয়ে গেছে। কেন? মানে কথা বলতে 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 এমন হয়ে গেছে যে সে মুখের থেকে যেটা বের করে ওটাই শরীয়ত, মানে দলিল খোঁজার প্রয়োজন হয় না। কথা বুঝতে পারছেন? মানে তার শরীর থেকে আপনি দেখেন ওটা কাজটাই করবো, আমি এভাবে করি বাস। কেন? মানে উনি শরীয়ত হয়ে গেছে, তার মানে এটা আবার ভুল বুঝবেন না, এখন আবার অনেক বেশি ধোকাবাজি হয়ে গেছে। এটা বলার মানে হলো আপনার চলতে 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 একটা কথা এমন পেয়ে যাবে যে শরীয়তের বাইরের জিনিসটা এটা আপনার সহ্যই হবে না, পছন্দই হবে না। এই ফাইল আমাদের যাই চিঠি লিখছে, বলে হযরত আমি আপনার কাছে আসতে চাই, আমার ইসলাহের জন্য আপনার কাছে, কিন্তু আমার দাড়ি নেই, আমার কি নেই,
পারি নাই। তো তার তিনি জবাব দিলেন, বলেন যে তুমি আমার কাছে আসতে চাচ্ছ কেন? তোমার চিকিৎসার জন্য, মানে ইসলামের জন্য, রোগের চিকিৎসা। তুমি এক রোগী, আমি আরেক রোগী, রোগী তুমি রোগীকে সুস্থ করতে পারবে না, কোন ডাক্তার দিলে না। কথা বলতে চিন্তা করেন, কারণ আমার কাছে আমি বললাম যে তোমার তুমি সুস্থ অসুস্থ, তুমি আমি আমাকে মেজাজ করতে পারো, তার মানে আমি ভালো তুমি সুস্থ না। আমি রুগী, তুমি রুগী, রুগীর কাছে এসে লাগছে, তুমি ডাক্তারের কাছে যাও। এই জিনিসগুলো নেকমতগুলো আল্লাহ দিবেন যখন আপনি চলতে থাকবেন। ওই যে ইত্তেবা করতে 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 হাদিসের মধ্যে আছে না, নফল করতে করতে এই পর্যায়ে চলে গেছে, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ, আল্লাহ বলেন যে আমি তার কান হয়ে যাই, এসে শুনি। তার মানে সে যা শুনে সবগুলো ভালোই আসে। এখন দেখতে কুদরতি ভাবে আল্লাহ তাকে গুনাহ থেকে আরাম করে, গানের আওয়াজ গান আসেই না, না যায় জিনিস তার চোখের সামনে। কিন্তু এটার জন্য আমার কি করতে হবে? ওই যে বললাম, এই সমস্ত ক্ষেত্রে তাসাব্বুহ, মুশাবাহাত, এগুলোর ক্ষেত্রে আবার কোনো ধরনের কম্প্রোমাইজ করা চলবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে শরীয়ত বা ইসলামের যে আত্মমর্যাদা বোধ, এটা আল্লাহ আমাদেরকে জাগ্রত করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।